ওকে, চল যাই হোক। আমরা এখন করব 7-এর কোয়েশ্চেনটা। 7 থেকে 10 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেইগুলো সব বহিঃস্পর্শ অন্তঃস্পর্শের কোয়েশ্চেন। তো সেখানে মেন কনসেপ্ট পাবি 7-এর কোয়েশ্চেনটাতে। কি বলা হয়েছে দেখ, খুব ভালো অঙ্ক। দুটো বৃত্ত দিয়ে আছে, দেখাও যে বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করে, এদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ক্লিয়ার? তো দুটো বৃত্ত দিয়ে আছে, বলেছে দেখাও যে দুটো বৃত্ত দিয়ে আছে তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো বহিঃস্পর্শ করবে, নিজেদের মধ্যে গল্প করবি না। বহিঃস্পর্শ করলে তাদের কি কনসেপ্টটা একটু দেখে নে। ক্লিয়ার? বহিঃস্পর্শ করার কনসেপ্টটা একটু দেখে নিবি ভালো করে ফটাফট। এই ধর একটা ছবি, আর এই আরেকটা বৃত্ত আছে। তো এটা সাইজটা সেম হতে হবে তার কোনো মানে নেই। ধর একটা ছোট সাইজ একটা বড় সাইজ হতেই পারে, কোনো চাপ নেই। তো ধর এই দুটো বৃত্ত আছে, হয়েছে? তো এরা পরস্পরকে বহিঃস্পর্শ করবে কখন? দেখ ভালো করে লক্ষ্য কর, এই দুটো বৃত্তরে কি দিয়ে আছে? সমীকরণ দিয়ে আছে। তাহলে সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধ আর কেন্দ্র পেয়ে যাবো। তো আমাদের বহিঃস্পর্শ দেখানোর মেন কনসেপ্ট হচ্ছে প্রথমত বৃত্তের কেন্দ্র বের করো। ধর এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এ, আর এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কত? বি। বলতো যেহেতু বৃত্তের সমীকরণ দিয়ে আছে, 2 সেকেন্ডে আমরা কি বের করে দিতে পারবো? কেন্দ্র বের করে দিতে পারবো। এরপর ভাই প্রথম বৃত্তে যেহেতু কেন্দ্র পেয়ে গেছি আর সমীকরণ দিয়ে আছে, তাহলে এর ব্যাসার্ধ পেয়ে যাবো, বল পাবো কিনা? তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে কত? R1, আর এই ব্যাসার্ধটা হচ্ছে কত ধরবো? R2। এরপর দেখতে পাচ্ছি যে এই এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, দুটো তো কেন্দ্র। তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মানে কত? AB। তাহলে AB দূরত্বটা সমান যদি আমরা দেখাতে পারি R1 প্লাস R2, মানে R1 মানে এই যে বৃত্তটা রয়েছে তার যে ব্যাসার্ধ, আর এই বৃত্তটার যে ব্যাসার্ধটা রয়েছে R2। এক কথায় শুনে রাখবে ভালো করে, প্রচুর ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে কখন? দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে কখন? যখন বৃত্ত দুটোর কেন্দ্রের যে দূরত্বটা সমান যদি বৃত্ত দুটোর ব্যাসার্ধ দুটোর যোগফলের সাথে সমান হয়। একবারে আমি তোদেরকে করে দিতে চাইবো যে অন্তঃস্পর্শ কখন করবে, তারপরে ডিরেক্ট আমি কোশ্চেন আছে। কারণ এটা কত নাম্বার কোশ্চেনটা করছি? 7-এর কোশ্চেনটা। তো 8-এর কোশ্চেনটাতেই আমাদের কি আছে? 8-এর কোশ্চেনটাতেই আমরা দেখবো কি আছে? অন্তঃস্পর্শ আছে। সো আমি একবারে তোদেরকে আমি বলে দিতে চাইছি ব্যাপারটা কি হবে। ক্লিয়ার? একটুকু ভালো করে দেখবি। একবারে আমি অন্তঃস্পর্শ ব্যাপারটা বলে দিই, তাহলে তোদের সুবিধা হবে। ওকে? অন্তঃস্পর্শ মানে কি? মানে এটার ভিতরে থেকে কি করবে? স্পর্শ করবে। এরকম টাইপের ছবিটা হবে। ওকে, একটু দেখে নিবি। তাহলে এখানে কি কন্ডিশনটা হচ্ছে দেখ, এই বহিঃস্পর্শ অন্তঃস্পর্শের কন্ডিশনগুলো দেখে নে। তাহলে ধর এইখানে এইটা ধর বড় যে বৃত্তটা রয়েছে, এই বড় যে বৃত্তটা রয়েছে তার হচ্ছে কেন্দ্রটা ধর এ হচ্ছে। তাহলে তার ব্যাসার্ধ কত পাচ্ছি বল? ব্যাসার্ধ হচ্ছে R1 ধরে নিচ্ছি। আর যে এই ছোট বৃত্তটা রয়েছে তার কেন্দ্র হচ্ছে এইটা, তার কেন্দ্র ধর এইটা হচ্ছে। ক্লিয়ার? সেটার কত ধরে নিচ্ছি? বি। তাহলে সেটার কত ধরে নিচ্ছে? বি। তাহলে আর এইখান থেকে এই দূরত্বটা, ক্লিয়ার? এক মিনিট, ক্লিয়ার? তাকাবি ভাই। তাহলে এই যে এ থেকে এই দূরত্বটা পুরোটাই হচ্ছে R1, এই পুরো লম্বা দূরত্বটা। আর ভাই এই বি কেন্দ্র থেকে এই ছোট যে বৃত্তটা রয়েছে তার দূরত্বটা কত ধরে নিচ্ছি? R2। তাহলে সেমভাবে বৃত্তের তো সমীকরণ দেওয়াই আছে, তাহলে আমরা সেমভাবে কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা সেই রকমই কন্ডিশন লাগাবো। বাট এখানে রিলেশনটা কি হচ্ছে বল? এ বির মধ্যে দূরত্বটা কি হবে বল? এ বি এর মধ্যে দূরত্ব কি হবে? দেখ এই পুরোটা হচ্ছে R1, তাহলে পুরোটা হচ্ছে R1 থেকে কত করবো? R2 বিয়োগ করলে এ বি দূরত্বটা পেয়ে যাবো। তাহলে R1 মাইনাস কত হয়ে যাবে? R2। তাহলে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ। আর এটা কি হচ্ছে? অন্তঃস্পর্শ। তাহলে দেখবো আজকে একটা কোয়েশ্চেন করলে হয়ে যাবে। 7-এর কোয়েশ্চেনটাই দেখ, 7-এর কোয়েশ্চেনটার প্রথম বৃত্তটার কি বলে দিয়েছে? প্রথম বৃত্তটার সমীকরণ আছে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 সমান 0, তাই তো? প্লাস 8 সমান 0। তাহলে এইটা ফটাকসে আমরা কি বলতে পারবো বল? 2gটা কত? 2gটা হচ্ছে -4, 2fটা কত? 6, আর cটা কত? 8। তাহলে এখানে gটা কত হচ্ছে? -2, fটা কত হচ্ছে? 3, আর cটা কত হচ্ছে? 8 আছে, যেমন আছে থাকলো।
তাহলে এটার কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে কত 2,-3। এগুলো তো প্রথম থেকে এত এত করে আসছে, কোনো চাপেই নেই, এগুলো তো মানে কয়েক সেকেন্ডে বের করতে পারবো। এটা হয়ে গেল। আর বেসার্ধটা কত হয়েছে, বেসার্ধটা হচ্ছে √(g² + f² - c) মানে 2² মানে 4, 3² মানে কত হচ্ছে 9, আর মাইনাস কত হচ্ছে 8। তাহলে কত হচ্ছে বলে এটা √5 আসছে। সেমভাবে আরেকটা বৃত্তের সমীকরণ কি দিয়ে আছে দেখ, আরেকটা বৃত্তের সমীকরণ আছে x² + y² - 4x + 6y + 8 = 0। বলবো এটা কিনা ওই যে সরি, আরেকটা বৃত্তের সমীকরণ কি আছে x² + y² - 10x - 6y + 14 = 0। তাহলে সেমভাবে এই বৃত্তটার আমরা কি করব, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবো। তাহলে 2gটা কত -10, 2fটা কত বল ভাই -6, আর cটা কত 14। তাহলে এখান থেকে gটা কত -5, fটা কত -3। ওকে, তাহলে কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে -g, -f হয় মানে 5, কত হচ্ছে 3, 5,3। এবং ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধটা কত হচ্ছে ভাই √(g² + f² মানে 25 + 9 - 14। তাহলে কত হচ্ছে এটা মানে √20 মানে হচ্ছে 5×4 = 20 মানে 2√5 মানে 2√5। ওকে, এরপর কি হচ্ছে ভাই দেখ, কেন্দ্র এটা পেয়ে গেছি এ আর এটা পেয়ে গেছি বি। তাহলে আমরা প্রথমত কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বের করব। ক্লিয়ার, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বের করব। কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, এটা এই কেন্দ্রটা ধর আমরা সাপোজ ধরে নিচ্ছি কত এ, আর এই কেন্দ্রটা কত হচ্ছে বি। ওকে, তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব সমান কত হচ্ছে এ বি ডিস্টেন্স সমান কত হচ্ছে √। দেখ ভাই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব আমরা ফর্মুলা জানি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার মানে 5 - 2 3² মানে কত হচ্ছে 9 প্লাস এটা কত হচ্ছে 3 মাইনাস মানে কত হচ্ছে প্লাস 3 মানে 6 মানে কত হচ্ছে 36। তাহলে এটা কত হচ্ছে √45, √45 মানে কত বলতে পারবো বল 3√5। তাহলে 3√5টাকে কি বলতে পারবো বল, জাস্ট দ্য √5 প্লাস 2√5। তার মানে √5 মানে কত r1 আর 2√5 মানে কত r2। তাহলে আমরা দেখাতে পারলাম যে এ বি ডিস্টেন্সটা সমান কত হচ্ছে r1 প্লাস r2। ক্লিয়ার, তাহলে এতএব আমরা কি বলতে পারবো যে আমাদের দুটো বৃত্ত দিয়ে আছে, বৃত্ত দুটি পরস্পরকে কি করে বহিঃস্পর্শ করে। নেক্সট এরপর দেখবো কতটা 8এরটা কি দিয়ে আছে দেখ, এই দুটো করলে 9, 10 এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা দেখবো। তো 8এর কোশ্চেনটা কি আছে, বৃত্ত সমীকরণ আছে x² + y² + 4x - 10y নাকি -10y - 20 = 0। এই একটা বৃত্ত দিয়ে আছে। আগে এটার কেন্দ্র ব্যাসার্ধ বের করলে ফটাফট। তাহলে 2gটা কত হচ্ছে বল, 2gটা 4 আর 2f সমান কত হচ্ছে -10 আর c সমান হচ্ছে -20। তাহলে এখান থেকে g সমান কত হচ্ছে ভাই 2 নাকি, আর f সমান কত হচ্ছে -5 আর c তো আছে। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে তোর -2,5 এবং ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে √(g² + f² মানে 4 + 25 মাইনাসে মাইনাসে প্লাস 20 নাকি 20 20 40 45 49 মানে কত হচ্ছে 7 আসছে। আর সেমভাবে আরেকটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে কত x² + y² - 4x - 4y + 4 = 0। আরেকটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে এটা। তাহলে দেখাতে বলেছে সরি আগেরটার আরেকটা কিছু কেস করানো হলো না, পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাই তো। দেখ আগের যে কোয়েশ্চেনটা পরস্পরকে বহিঃস্পর্শ করে, আরেকটা কি বলেছে বলতো স্পর্শবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার, তো সেটা আমাদের করা হলো না, তো এখানে আমি করে দিচ্ছি। দেখ স্পর্শবিন্দু স্থানাঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা একটা, তো তাকাবি
যে এই যে স্পর্শবিন্দু রয়েছে এই স্থানাঙ্কটা আমরা কি করে বের করব দেখে নিবি একটুকু। ক্লিয়ার? তাহলে বলতে ভাই এই পয়েন্টটা কত আছে, এই পয়েন্টটা এরপর দেখ মুখে মুখে হয়ে যাবে 2, -3, আর বি পয়েন্টটা কত আছে বল 5, 3। ক্লিয়ার? আর এই সিটা কি এবি কে তুই ভাব m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, বলবো কি না? কিন্তু m:n কত দেখ, এইটা কত হচ্ছে r1টা কত হচ্ছে √5 আর এটা কত 2√5, তাহলে কত হচ্ছে 2:1 মানে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। সবাই তো পারবে, এত দিন ধরে এত সে বেসিক ক্লাস থেকে করে করে আসছে, আরামসে পারবে। তাহলে কত হচ্ছে দেখ মুখে মুখে হয়ে যাবে, দেখ 1 × 5 মিডিলে প্লাস 2 × 2 বাই কত হচ্ছে 2 + 1 মানে 3। ক্লিয়ার? তাহলে ওইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আবার কি করব, এইটা ইন্টু এইটা 2 × -3 এটা যোগ করে দিলে হয়ে যাবে। যেভাবে করি অন্তঃস্পর্শ, যেভাবে মানে আমাদের কি হয় যে দুটো বিন্দু কি হচ্ছে m:n অনুপাতে অন্তর্বিভক্ত যে ফর্মুলাটা হচ্ছে সেই ফর্মুলাটা ইউজ করে দিলে হয়ে যাবে। ওকে, চল ভাই এই কোয়েশ্চেনটা দেখবে এরপর। তাহলে এইটার 2gটা কত বল, 2gটা হচ্ছে -4, 2f সমান কত হচ্ছে -4। দেখবি আমি ঠিকঠাক লিখলে, ভুল লিখলে বলবে। ওকে, c সমান কত হচ্ছে 4। তাহলে g সমান কত হচ্ছে বল, g সমান হচ্ছে -2, f সমান কত -2। তাহলে এটা কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে কত 2,2 এবং ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c 2a² 4, 2a² 4 মানে 4 + 4 - 4 মানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 পড়ে রয়েছে মানে √4 মানে হচ্ছে কত 2। তাহলে এরপর আমরা কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বের করব। এখন কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব সমান √, কত হচ্ছে বল, দেখ ভাই 2 + 2 তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16 প্লাস এটা কত হচ্ছে 5 -9, 16 আর 9 25 মানে কত আসছে 5 আসছে। তাহলে 5 মানে কি হচ্ছে বল, 7 থেকে 2 বিয়োগ তার মানেই তো 5। তাহলে 5টাকে আমরা কি লিখতে পারবো বল, 7 - 2 তার মানে কত r1 মাইনাস কত হয়ে গেল r2, 7 - 2 এটা আমরা হিসাব করেই তো করে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এতই আমরা কি হচ্ছে বহিঃস্পর্শ করলে কি হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হচ্ছে ভাই, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব সমান হচ্ছে কি যে ব্যাসার্ধ দুটির বিয়োগফল। ক্লিয়ার? এখানে কিন্তু ব্যাসার্ধ দুটির বিয়োগফল মানে মাথাতে রাখতে হবে বড় ব্যাসার্ধটার থেকে কি হচ্ছে ভাই ছোট ব্যাসার্ধটা অবভিয়াসলি বিয়োগ হচ্ছে। ক্লিয়ার? ছোট ব্যাসার্ধ থেকে বড় ব্যাসার্ধটা কি বিয়োগ হবে না, এটা কিন্তু মাথাতে রাখবে, একদম সিম্পল জিনিস। চল 9-এর কোয়েশ্চেনটা কিন্তু তোরা অনেকগুলো স্টার দিয়ে রাখবি, 9-এর কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো 9-এরটা দেখবি, তাহলে কি আছে x² + y² + 2ax + c² সমান 0। এটা 1 নাম্বার দিতে। আগে অঙ্কটা দেখ, আরেকটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে, তো বলে দিয়েছে বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে প্রমাণ করো যে 1/a² + 1/b² সমান কত রে 1/c²। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকগুলো স্টার দিয়ে রাখ। দেখ তাকাবি, আগের যে দুটো কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার 7 আর কোয়েশ্চেন নাম্বার 8, সেই দুটো কোয়েশ্চেনে আমাদের আলাদাভাবে বলে দিয়েছিল যে একটা বহিঃস্পর্শ করছে আর একটা কি অন্তঃস্পর্শ করছে। এই ক্ষেত্রে শুধুমাত্র কি বলে দিয়েছে স্পর্শ করছে, মানে এই ক্ষেত্রে তোকে বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ দুটো ধরেই করতে হবে। ক্লিয়ার? মানে এই ক্ষেত্রে বহিঃস্পর্শ হতে পারে, কি হতে পারে অন্তঃস্পর্শ হতে পারে। দ্যাটস মিন এই ক্ষেত্রে যে আমরা জিনিসটা জানি যে এ বি কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব সমান কি হচ্ছে r1 + r2 এবং r1 - r2, মানে আমাকে কি ধরতে হবে অলওয়েজ r1 ± কত ধরতে হবে r2। এই কনসেপ্টটা ধরে আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে। দেখ ভাই প্রথমত তোকে সেম ভাবে কি করতে হবে, কেন্দ্র বের করতে হবে আর ব্যাসার্ধ বের করতে হবে। ক্লিয়ার? দুটোরই কেন্দ্র ব্যাসার্ধ বের করে নে ফটাফট। এইটার আগে কেন্দ্র ব্যাসার্ধ বের কর। তাহলে এখানে কত হচ্ছে 2g সমান কত বল 2a, আর ক্লিয়ার, আর এটা কত হচ্ছে 2f সমান কত আছে 0, আর এটা সিটা কত আছে c
সি স্কোয়ার। ওকে, তাহলে জি সমান কত হচ্ছে বল, জি সমান কত হচ্ছে এ বাই জি সমান কত হচ্ছে, শুধুমাত্র টু টু ক্যান্সেল, এ পড়ে রয়েছে, এফ সমান হচ্ছে 0 আর সি সমান তো সি স্কোয়ার আছে, তাহলে কেন্দ্রটা কত পাচ্ছি বল, কেন্দ্রটা হচ্ছে -a,0 এবং ব্যাসার্ধ হচ্ছে √g² মানে a স্কোয়ার মাইনাস দেখ তাকাবি g² প্লাস f² মাইনাস সি হয়, তাহলে 0² আর মাইনাস সি মানে কথা হচ্ছে -c²। সুন্দর থাকলো। ওকে, এবং আলাদা একটা বৃত্তের সমীকরণ কি আছে বলতো, x² প্লাস y² আর কি আছে, হ্যাঁ প্লাস 2by প্লাস c² সমান 0। তাহলে এইটার ক্ষেত্রে ভাই কত হচ্ছে 2gটা 0 আর 2fটা কত হচ্ছে 2b আর cটা কত হচ্ছে c²। তাহলে g সমান এক্ষেত্রে কত 0, f সমান কত হচ্ছে b। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে ভাই, কেন্দ্রটা কত হচ্ছে 0, -b এবং ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধটা হচ্ছে √g² প্লাস f² মাইনাস সি মানে কথা হচ্ছে b² মাইনাস c²। ওকে, এরপর আমাদেরকে যেটা ধরতে হবে যে আগে তোকে প্রথমত কি করতে হবে, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বের করে নেবো। চল এখন কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত পাবো দেখব, √, দেখ কেন্দ্র হচ্ছে এই দুটো, এইটা একটা এইটা, তাহলে 0 মাইনাস অফ মাইনাসে তার হোল স্কোয়ার মানে কথা হচ্ছে a² প্লাস -b মাইনাস এ তার হোল স্কোয়ার মানে কত, এক কথায় b² হচ্ছে। ক্লিয়ার? তাহলে এরপর লিখব যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে, যেহেতু কি বলছি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে, এতএব আমরা কি বলতে পারি, বৃত্ত দুটি বহিঃস্পর্শ এবং মানে বহিঃস্পর্শ অথবা অন্তঃস্পর্শ করতে পারে। তাহলে এই শর্তে আমরা কি বলতে পারবো বল, যে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব সমানে কি বলতে পারবো, সমানে আমরা কত বলতে পারবো, ক্লিয়ার, এটা সমানে আমরা কত বলতে পারবো, r1 প্লাস মাইনাস কত r2, r1 প্লাস মাইনাস কত বলতে পারবো r2। দ্যাটস মিন এই জায়গাটা আমরা দেখবো, তাহলে √of কত রয়েছে a² প্লাস b² সমান r1টা কত পেয়েছি বল, r1টা কত পেয়েছি একটু বলতো, √of a² মাইনাস c² প্লাস মাইনাস √of এটা কত b² মাইনাস c²। ওকে, বোথ সাইডে স্কোয়ার করে দেয়, এটাকে ক্যালকুলেশন করে ভালো করে সাজালে আমরা ওই প্রুফটা পেয়ে যাবো, চিন্তা নেই। তাহলে এটা বোথ সাইড যদি আমরা কি করে স্কোয়ার করি, তাহলে এধারটা কত পড়ে রয়েছে বল, a² প্লাস b² আর এই সাইডটা কত পড়ে রয়েছে দেখবি, একটু স্টেপ জাম্প করবি ক্যালকুলেশনে, দাঁড়া কথা বলিস না, একটু শুনে নে, দেখ তাকাবি এইটা কি হচ্ছে a প্লাস মাইনাস b তার হোল স্কোয়ার মানে কি হবে a² প্লাস মাইনাস 2ab প্লাস b², কথা বলিস না, একটু শুনে নিবি ভালো করে, a² প্লাস মাইনাস 2ab প্লাস b²। ক্লিয়ার? তার মানে আগে আমরা a² প্লাস মাইনাস 2ab b², তো তাহলে আগে a² প্লাস b²টা লিখে নিচ্ছি, তারপর ওই সাইডে রাখছি কি, ওই সাইডে কাকে রাখছি, প্লাস মাইনাস 2ab কে রাখছি। ওকে, তাহলে a² মানে এই পুরোটা স্কোয়ার মানে কত পড়ে রয়েছে বল, a² মাইনাস c² মিডিলে কি হবে প্লাস b² মানে কথা হচ্ছে b² মাইনাস c², আর এটা কথা হচ্ছে প্লাস মাইনাস 2 মানে দুটোই রুট আছে, তাহলে আমরা সবাই জানি যে √of m ইন্টু √of n, তাহলে √of mn, তাহলে ভাই এটা কথা হচ্ছে বলতো √of a² মাইনাস c² ইন্টু কত হচ্ছে b² মাইনাস c², এইটা হয়ে গেল। তো ভাই তুই প্রথমত কি করবি, এই সমস্ত পার্টিগুলোকে দেখ, আমাকে আলটিমেটলি যে প্রুফটা আছে প্রুফটাতে এই রুট ফুট নেই, তাহলে আরেকবার সমস্ত যেগুলো রুট নেই একদিকে নিয়ে আসবো, আর যেটা রুট আছে একদিকে রাখবো, আবার স্কোয়ার করে দেবো। ওকে চল, তাহলে এটা কত পড়ে রয়েছে বলতো, এদিকে যদি আসে পুরোটাকে যদি এদিকে নিয়ে আসিস, তাহলে দেখ হ্যাঁ a² b² আর a² b² ক্যান্সেল, মানে এধারে পড়ে রয়েছে -2ic²,
তাহলে এদিকে আসলে কত হবে 2c² 2ic² আর ওদিকে একটা 2 রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে, মানে এদের পড়ে রয়েছে অনলি c² আর এদের করা রয়েছে প্লাস মাইনাস রুট আন্ডার a² মাইনাস c² a² মাইনাস c² ইন্টু b² মাইনাস c²। ক্লিয়ার? এই টাইপের স্কোয়ার করে দেয়, তাহলে এটা কথা হচ্ছে c⁴ সমান প্লাস মাইনাসের স্কোয়ার করলে অনলি কি পড়ে থাকবে প্লাস, তাহলে পড়ে রয়েছে কত a² মাইনাস c² b² মাইনাস c²। ক্লিয়ার? এটা পড়ে রইল, হচ্ছে খুব ভালো অঙ্ক এটা। তাহলে এটা কথা হচ্ছে c⁴ এটা যদি গুণ করি a² b² আর কত রয়েছে মাইনাস a² c² মাইনাস b² c² মাইনাস প্লাস হয়েছে মাইনাস প্লাস c⁴ ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখ তুই ভালো করে একটা জিনিস লক্ষ্য করতে পারিস যে ভাই এই যেগুলো মাইনাস রয়েছে এদিকে নিয়ে চুলাই, তাহলে কত পড়ে রয়েছে a² c² প্লাস কত রয়েছে b² c² আর এদিকে পড়ে আছে কত a² b²। চল এবার বোথ সাইড a² প্লাস a² b² c² দ্বারা ভাগ করে দে, তাহলে a² b² c² দ্বারা ভাগ করলে কত পড়ে রয়েছে বল 1/, এখানে কত পড়ে b² আর কত 1/a² আর এটা কত পড়ে রয়েছে 1/c²। তাহলে দেখ এটা প্রমাণ হয়ে গেল। তো ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রুফ এটা প্রমাণিত। ক্লিয়ার? এটা হয়ে গেল প্রমাণিত। এইটাই শুধু প্রমাণ করতে বলেছে, দেখতে পাচ্ছিস কতবার সালে এসছে সাইডে দিয়ে আছে, 20-তে এসছে, 23-এ এসছে, আবার তোদের এই বছর আসতে পারে বা আরও আগে এসছে। ওকে, এরপর দেখ 10-এর কোয়েশ্চেনটা দেখবো। 10-এর কোয়েশ্চেনটা কি বলা আছে দেখ দেখি ভাই একটু। 10-এর কোয়েশ্চেনটা বলা আছে যে প্রমাণ করো যে এই একটা বৃত্ত আরেকটা বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে আমাকে দেখাতে বলেছে, যেমন ওইগুলো আমাদেরকে কি হচ্ছিল স্পর্শ কন্ডিশন ছিল, তো এই ক্ষেত্রে আমাকে কি দেখাতে বলেছে দেখাও যে পরস্পরকে স্পর্শ করে। এরপর পরস্পরকে স্পর্শ করছে, তো সেটা বহিঃস্পর্শ হচ্ছে নাকি অন্তঃস্পর্শ হচ্ছে আমাদের এখনো কনফার্ম নেই। তো এটা রেজাল্টে যখন বের করব তখনই বলে দিতে পারবো যে অবশ্যই স্পর্শ করে এবং বহিঃস্পর্শ করছে নাকি অন্তঃস্পর্শ করছে, এটাও আমরা বলে দিতে পারবো। তো আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে বৃত্ত দুটো লিখে কেন্দ্র ব্যাসার্ধ ফটাফট সবাই করবো। বৃত্ত দুটোর সমীকরণগুলো লিখে নে, x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 12 সমান কত আছে 0 আছে। x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y এটা আছে একটা, আর আরেকটা কত আছে এখানে লিখে দিই আমি। আরেকটা সমীকরণ আছে তোর 3x² প্লাস 3y² মাইনাস 2x প্লাস 4y মাইনাস 140 সমান কত রে 0। তাহলে এই দুটো বৃত্ত দিয়ে আছে, বলেছে দেখাও যে পরস্পরকে স্পর্শ করে, সেটা বহিঃস্পর্শ হতে পারে অন্তঃস্পর্শ হতে পারে। দেখ এইটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে এটা কত করবো x² প্লাস y² অবভিয়াসলি 3 দ্বারা ভাগ করবো, মাইনাস কত হচ্ছে 2-এর 3x প্লাস কত হচ্ছে 4-এর 3y মাইনাস কত হচ্ছে 140/3 কাটাকাটি যাচ্ছে কি 140/3 নাকি 140/3 সমান হচ্ছে 0। তাহলে এখানে 2gটা কত 2g এটা হচ্ছে মাইনাস 2-এর 3 2f সমান কত 4/3 আর সিটা কত হচ্ছে মাইনাস 140/3। তাহলে জিটা কত হচ্ছে রে জিটা হচ্ছে মাইনাস 1-এর 3 এফটা কত হচ্ছে 2-এর 3 আর সি যেমন আছে। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে কেন্দ্র হচ্ছে 1-এর 3 কোমা মাইনাস 2-এর 3 আর ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মানে কত হচ্ছে 1/9 প্লাস 4/9 মাইনাস সি হয়, তার মাইনাস হচ্ছে প্লাস 140 কত 3। তাহলে লসাগুটা দেখ কত আসছে লসাগু তো 9, তাহলে 1 প্লাস 4 প্লাস 140 ইন্টু 3 কত হচ্ছে 420। তাহলে 420 আর 4 24 25 425 মানে কত 5√17 শিওর 5√17 বাই কত হচ্ছে 3। গুড, এই তো ভালো ক্যালকুলেশন করছিস। তাহলে 5√17/3 আর এইটার বের করব, তাহলে এখান থেকে কত হচ্ছে 2g সমান কত হচ্ছে -2 আর 2f
2f সমান হচ্ছে -4 আর c সমান কত হচ্ছে -12, তাহলে g সমান কত হচ্ছে -1, f সমান কত হচ্ছে -2 আর c তো এটা আছে, তাহলে কেন্দ্রটা কত পাচ্ছি 1,2 আর ব্যাসার্ধ হচ্ছে √g² f² - c মানে কত হচ্ছে √17 হচ্ছে। ক্লিয়ার? এখন আমরা কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বের করব। এখন দেখ, তোদেরকে আমি থিওরিতে কিন্তু এই বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ করাইনি, তো তোরা যে থিওরির খাতাটা ছিল না, বাড়িতে গিয়ে, এখন আর টাইম নষ্ট করার কোনো দরকার নেই, বাড়িতে গিয়ে কিন্তু ছবিটা এঁকে পড়ে কিন্তু থিওরি খাতায় বা তোরা যে শর্ট নোটটা বানাচ্ছিস না, সেখানে কিন্তু এই দুটো টপিক ইনক্লুড করে নিবি, তাছাড়া পরবর্তী ক্ষেত্রে তোরা ভুলে যেতে পারিস। ক্লিয়ার? যে এই টপিকটাও ছিল। ক্লিয়ার? বাকি সমস্ত কিছু বলে দিয়ে আছে, দুটির মধ্যে দূরত্ব, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। এখন কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কি বের করবো হয়? কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব সমান √, কেন্দ্র কত, এই একটা আছে আর এই একটা আছে, তার মানে 1 - 1 - 1/3, 1 - 1/3 স্কোয়ার প্লাস 2 - প্লাস মানে 2/3 নাকি, 2 - 2/3 স্কোয়ার, তাহলে এইটা কত আসছে দেখবো, √3 - 1 মানে 2/3 মানে হচ্ছে 4/9 প্লাস 3 × 2 = 6 × 4 = 10, 10 মানে 100, 3 × 2 = 6 = 8, সরি 64/9। তাও তোরা দেখতে যদি চাস 64 আর 68 মানে √68/3 মানে এটা কত হচ্ছে বলতো, 2√17/3। তাহলে এইখানে দেখ আমাদের দুটো কি এসে, একটা হচ্ছে 17, ক্লিয়ার, একটা ব্যাসার্ধ হচ্ছে 17 আর একটা হচ্ছে কত 5√17/3, তাহলে এই দুটোর কি বিয়োগ করলে আসছে, দেখ 5√17/3 মাইনাস √17 করলে কত আসছে 2√17/3, তাহলে কি হচ্ছে, তারা বহিঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ করছে, তারা কি হচ্ছে অন্তঃস্পর্শ করছে, এটাও প্রমাণ হয়ে গেল। স্পর্শবিন্দু স্থানাঙ্কটা আরামসে পারবি। ক্লিয়ার? চল এরপর নেক্সট যে কোশ্চেনটা করব দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 11, 11 কোশ্চেনটা দেখব। 11 কোশ্চেনটা বলে আছে যে দেখাও যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে x² + y² + 6x - 6y মানে 6 × x - y আছে প্লাস 9 = 0, দুটিকে স্পর্শ করে প্রথমে বলেছে দেখাও যে, তাহলে আমাকে কি দেখাতে বলেছে, যে প্রথমে ফার্স্ট পার্টটা কর, যে এই বৃত্তটা, তারপরে পরের পার্টটা আমি পড়ছি, যে এই বৃত্তটা অক্ষ দুটিকে স্পর্শ করে। তো তোরা আমাকে বল দেখি, তো এইরকম সুন্দরভাবে ছবি এঁকে দেখবি, বুঝিয়েছিলাম যে কোন কন্ডিশনে যে একটা বৃত্ত অক্ষ দুটিকে স্পর্শ করবে, যখন কি বলেছিলাম, যখন কেন্দ্রটা কি হবে ব্যাসার্ধের, ধর ব্যাসার্ধটা যদি a হয় তাহলে কেন্দ্রটা কত হবে a, a হতে হবে। মানে আমরা কি দেখাবো, যে কেন্দ্রের স্থানাঙ্কটা যেটা হবে, মানে যদি 2 হয়, যদি ধর ব্যাসার্ধটা 2 হয় তাহলে কেন্দ্রটাও কত হবে 2,2, ব্যাসার্ধটা যদি ধর ডাব্বা হয় তাহলে কেন্দ্রটা যদি ডাব্বা হয় তাহলে অবশ্যই 100% শিওর বৃত্তটা কি হবে ভাই, বৃত্তটা অবশ্যই অক্ষ দুটিকে স্পর্শ করবে। এইটা ফার্স্ট পার্ট। তো সর্বপ্রথম আগে এইটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নে। প্রথম পার্টটা দেখ ইগনোর করে চলে যাবে, সেকেন্ড পার্টটাতে সবাই চলে যাবে, কিন্তু এইটার জন্য যদি না করিস তাহলে নাম্বার পাবি না। তাহলে কত হচ্ছে এখানে 2gটা কত বল, এখানে ভাই 2gটা কত, অ্যান্সারটা শুরু করছি। তাহলে 2gটা কত হচ্ছে 6 আর কত হচ্ছে 2f সমান হচ্ছে কত -6, আর ভাই এখানে cটা কত হচ্ছে +9, তাহলে gটা কত হচ্ছে 3, fটা কত হচ্ছে -3 আর cটা হচ্ছে 9। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে দেখবো, কেন্দ্রটা হচ্ছে কত, কেন্দ্রটা কত হচ্ছে -3,3। আচ্ছা -3,3 কেন হলো, মানে কেন্দ্রটা প্রথমে এক্সটা হচ্ছে নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, মানে এই কোয়াড্রেন্টে না থেকে কোনখানে থাকবে, এই কোয়াড্রেন্টে ছবিটা থাকতে পারে, এই কোয়াড্রেন্টে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে তখন অবভিয়াসলি এক্সটা নেগেটিভ হবে, ওয়াইটা পজিটিভ হবে।
সবসময় কি বৃত্তটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তার কোনো মানে আছে ভাই? সেন্টারটা যেখানে থাকবে বৃত্তটা সেই জায়গাতে থাকবে। ওকে, তাহলে এইখানে এই ছবিটা কোথায় আছে? এইখানে। আমরা ছবিটা ফার্স্ট কোয়াড্রেন্টে না ক্যালকুলেশন করেই করেছিলাম। এখন কি করলাম, যে ক্যালকুলেশন করে দেখলাম যে ছবিটা অবভিয়াসলি কোথায় অবস্থিত, কোন কোয়াড্রেন্টে অবস্থিত। তখন এই যে ছবিটা এরকমভাবে টাচ করবে দুটো অক্ষকে। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? এখনো আমরা বলতে পারছি না যে টাচ করছে কিনা। এখন আমাকে ব্যাসার্ধটা অবশ্যই দেখাতে হবে 3 একক। ব্যাসার্ধটা কত হচ্ছে? 3 একক দেখাতে হবে। তাহলে এতএব ব্যাসার্ধটা লিখবো, এতএব ব্যাসার্ধ হচ্ছে √g² মানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 9 মানে কত হচ্ছে? 3 একক আসছে। তাহলে এতএব আমরা কি বলতে পারবো? এতএব আমরা বলতে পারবো এই রেজাল্টগুলো দেখে, এতএব আমরা বলতে পারবো যে বৃত্তটি অবশ্যই অক্ষ দুটিকে স্পর্শ করে প্রমাণিত। এটা হচ্ছে ফার্স্ট পার্ট গেল সুন্দরভাবে। এরপরে দেখ সেকেন্ড কি বলেছে, বলেছে এই যে বৃত্তটা রয়েছে এবং আরেকটা সরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করে যেটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা ছেদবিন্দুগামী বৃত্ত কিভাবে বের করি? যে প্রথমটা প্লাস কে ইন্টু দ্বিতীয়টা, এরকমভাবে বের করি। চল সেটা করবো আমরা। ক্লিয়ার? তো ভাই এটা 1 নাম্বার দিতে, এটা 1 নাম্বার দিতে। আর সরেখার সমীকরণটা আমাকে একটু দেখে দেখে বলতো। ওটা লিখেছি, সরেখার সমীকরণটা কত আছে বলতো? x মাইনাস ওয়াই প্লাস 4 সমান 0। এটা 2 নাম্বার দিতে লিখবো। 1 নাম্বার বৃত্ত এবং হয়েছে 1 নাম্বার বৃত্ত এবং 2 নাম্বার সরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটি হবে কত হবে? প্রথম বৃত্তটা মানে x² প্লাস y² প্লাস 6x মাইনাস 6y প্লাস 9 প্লাস কত হয়? k ইন্টু ছেদবিন্দুগামী মানে সে কি প্রথমটা প্লাস প্রথমকার প্লাস k ইন্টু দ্বিতীয়কার, বা স্ট্রেট লাইন বা যাই থাকুক না কেন। যা মূল বিন্দুগামী, তাহলে 0,0 স্যাটিসফাই করলে কে এর মানটা বের করে বস করে দেবে। একদম সিম্পল অঙ্ক। এরপর নেক্সট কোয়েশ্চেনটা করবো। চল, এটা আর করছি না, এটা বাড়িতে করে নিতে পারবি তো নাকি? ধর এই একটা বৃত্ত আছে ভাই, ক্লিয়ার? এই একটা ধর সাপোজ বৃত্ত আছে, আর আরেকটা বৃত্ত আছে, ক্লিয়ার? এরা অবশ্যই কি বলে দিয়েছে, এরা কি করছে ভাই? ছেদ করছে। এবং আরেকটা কি বলে দিয়েছে, এদের ছেদ বিন্দু দিয়ে যাবে এমন একটা বৃত্তের সমীকরণ। এদের কি হচ্ছে, এই যে ছেদ করছে না, এই একটা বিন্দুতে আর এই একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা বৃত্তের কি ভাই সমীকরণ নির্ণয় করতে। যে হোয়াইট কালারের সার্কেলটা আঁকলাম না, তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। এবং এই যে হোয়াইট কালারের বৃত্তটা রয়েছে তার সেন্টারটা কি বলে দিয়েছে, একটা সরেখা দিয়েছে, ওই সরেখা দিয়ে যাচ্ছে। মানে যদি এই হোয়াইট কালারের বৃত্তের সেন্টারটা আমরা পেয়ে যাই, তাহলে ওই সেন্টারটা কি করবে, ওই যে সরেখাটা কত আছে 4y মাইনাস 7x মাইনাস 19 সমান 0 কে কি করবে, স্যাটিসফাই করবে। তো তোরা কি করে করব বুঝতেই পারছি আমরা, যে আসলে আমাদেরকে কি করতে হবে, প্রথমত এই বৃত্তের সমীকরণ 1 নাম্বার বৃত্তের সমীকরণ আর 2 নাম্বার বৃত্তের সমীকরণ দিয়ে আছে। তাহলে তাদের ছেদবিন্দুগামী বৃত্তের কি হবে, প্রথম প্লাস কে ইন্টু দ্বিতীয়। তাহলে ওই রকম করে সলভ করে তাহলে আমরা একটা কি পাবো, কে দিয়ে কেন্দ্র পাবো, যেটা ওই সরেখাটাকে স্যাটিসফাই করলে কে এর মান পেয়ে যাবো। তাহলে এটা বস করে দিলে হয়ে যাবে। তো একদম সিম্পল অঙ্ক, বাট কিন্তু ভালো অঙ্ক। ছবিটা মাথাতে রাখবি। ওকে, ছবিটা মাথাতে রাখবি। তাহলে আমাকে তোরা একটু হেল্প করে, যে প্রথম বৃত্তের সমীকরণটা কি দিয়ে আছে বল? x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 সমান 0। এটা 1 নাম্বার। আর আরেকটা বৃত্ত বল, একটু স্পিডে বল। x² প্লাস y² মাইনাস 2x না কি, মাইনাস 2x মাইনাস 6y
প্লাস 1 সমান 0, এটা 2 নাম্বার দিতে। তাহলে লিখবো 1 এবং 2 নাম্বার বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটি হলো 1 এবং 2 নাম্বার বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটি হলো কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y, কোথা হচ্ছে কেন, প্লাস 1 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y প্লাস 1 সমান 0। ওকে, এটা হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কি করব ভাই, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তাহলে দেখ, এইটাকে পুরোটাকে আমরা যদি জেনারেল ফর্মটাতে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে যদি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে কত পড়ে রয়েছে বল, 1 প্লাস কে, বলবো এটা কিনা, প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে কত পড়ে রয়েছে এখানে 1 প্লাস কে, আর ভাই প্লাস যদি আমি এক্স কমন নিই তাহলে কি পড়ে রয়েছে বল, এখানে কত রয়েছে মাইনাস, এখানে আছে -2, এখানে কত আছে -2k। তাহলে আমরা যদি মাইনাসেই কমন নিলি তাহলে কত হচ্ছে 2 প্লাস 2k প্লাস ওয়াইটা এইখানে নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে নাকি, তাহলে মাইনাসেই কমন নিলে, তাহলে মাইনাস যদি আমরা ওয়াই ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে বলে, এখানে 4 মাইনাস, এখানে কত রয়েছে 4 প্লাস 6k, আর ধ্রুবক পদগুলো কি রয়েছে এখানে 1 আর এখানে প্লাস কে নাকি, তাহলে কত রয়েছে 1 প্লাস কে নাকি, 1 প্লাস কে সমান 0। দেখ, আমরা একবারে ক্যালকুলেশনটা করলাম, এরপরে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে গেলে যারা কিচ্ছু বুঝতে পারছিস না তারা কি করবে, প্রথমে কে দ্বারা গুণ করে দেবে। ভাই 11-এ সায়েন্সে পড়ছিস, এইটুকু তো ক্যালকুলেশন তোদের কাছ থেকে আশা করতেই পারি, ক্লিয়ার, যে কে এটা গুণ করে দিলি, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স আর ওয়াই, তারপরে ধ্রুবক পদ, যেরকমভাবে আমরা জেনারেল ফর্মে সাজাই এরকম সাজালি। এরপর কোথা হচ্ছে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতে হবে, মানে পুরোটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 1 প্লাস কে দ্বারা ভাগ করতে হবে। তার আগে যদি বের করতে যাস তাহলে কিন্তু ভুলভাল চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ভাই যদি 2 কমন লিস তাহলে কত পড়ে রয়েছে বল, 1 প্লাস, একবারেই করতেই পারি নিশ্চয়ই, আমরা এইটুকু তো করতে পারি নাকি, তাহলে 2 যদি কমন লি 1 প্লাস কে আর 1 প্লাস কে দিয়ে ভাগ করছিস, মানে কত পড়ে রয়েছে 2x পড়ে রয়েছে, মাইনাস এই জায়গাটা আমরা কত দেখতে পাচ্ছি, জাস্ট দ্য 4 প্লাস 6k বাই কত পড়ে রয়েছে কে প্লাস 1 নাকি, ওয়াই কে প্লাস 1 বা 1 প্লাস কে, যেটা তোরা লিখতে পারিস, দুটোই তো সেম জিনিস, 1 প্লাস কে, ক্লিয়ার। আর এটা কত পড়ে রয়েছে বলতো, প্লাস 1 প্লাস কে বাই 1 প্লাস কে, মানে কত 1 সমান 0। তাহলে এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে আমরা কেন্দ্রটা বের করবো, তাহলে 2g কত, 2g হচ্ছে -2, আর ভাই 2f সমান কত, 2f সমান -4 প্লাস 6k বাই 1 প্লাস কে, আর সিটা কত, সিটা হচ্ছে 1। তাহলে যদিও সিটা এই ক্ষেত্রে দরকার নেই, তাহলে জিটা কত হচ্ছে -1, আর এফটা কত হচ্ছে বলতো, তাহলে অপর থেকে -2 কমন নিলি, তাহলে কত পড়ে রয়েছে 2, আর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 প্লাস 3k বাই কত পড়ে রয়েছে 1 প্লাস কে, বাই 2টা আর অপরের 2টা ক্যান্সেল হয়ে গেল, ক্লিয়ার। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে 1, এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে 2 প্লাস 3k বাই কত রয়েছে 1 প্লাস কে। তাহলে কেন্দ্রটা কত পেয়ে গেলাম এটা, তাহলে অবশ্যই এই কেন্দ্রটা কত ওই সরেখাটা দিয়ে যাই স্যাটিসফাই করাবো, ক্লিয়ার। তাহলে লিখব প্রশ্নের শর্তানুযায়ী বা শর্তানুসারে কি বলতে পারবো, হ্যাঁ 4y মাইনাস 7x মাইনাস 19 সমান 0 এর উপর, ক্লিয়ার, 1, 2 প্লাস 3k বাই কত 1 প্লাস কে অবস্থিত। তাহলে এই পয়েন্টটাকে স্যাটিসফাই করবে। তাহলে এতএব কত হবে বল, 4 ইন্টু ওয়াই জায়গায় কত 1 মাইনাস 7 ইন্টু, ও সরি, এটা দেখবি উল্টো পাল্টা আছে, একটু ভালো করে দেখবি,
4 ইন্টু, মানে এইগুলো স্টুডেন্টরা আবার এত ভালো করে করার পরেও দেখতে পাচ্ছিস কীরকম ভুল হয়। সবাই লিখে লিখে অভ্যস্ত যে প্রথমে এক্সই থাকবে, কিন্তু এটা একটু ধ্যানে রাখবি। ওকে, দেখ প্রথমে কি দিয়ে আছে ওয়াই, অ্যাকচুয়ালি মাইনাস আছে তার জন্য ওয়াইটাকে আগে লিখেছি, আর কিছু না। তোরা যদি ভাবিস যে আমাদের ভুল হয়ে যেতে পারে, তাহলে -7x + 4y - 19 = 0 করলেও কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বস করাবো, 2 + 3k। এটা একটু ধ্যানে রাখবি, দেখতে পাচ্ছিস সিলি মিস্টেক এগুলো। তুই ভাববি যে আমি এটা করে এসে এটা 4-এ 4 পাবো, বাট কোথায় ভাই মিস্টেক করে বসে, সেই তো তবু তো একটা কে এর মান পেয়ে যেতাম যদি আমি ওই মিস্টেকটা করতাম। মাইনাস কত হচ্ছে 7 × 1 মাইনাস কত হচ্ছে 19 = 0। দেখ এটা ক্যালকুলেট করলেই তুই কে এর মান পেয়ে যাবি। চল এটা ক্যালকুলেট কর, তাহলে দেখ কে এর মান পেয়ে যাবো সুন্দরভাবে। ক্লিয়ার? শুধুমাত্র লম্বা লম্বা ক্যালকুলেশন, আর কিছু না। তাহলে ভাই লসাগুটা কত হচ্ছে বলতো, তার আগে একটু ক্যালকুলেট করে দিই। তাহলে এটা কত হচ্ছে বলতো, 4 × 2 = 8 নাকি, 4 দিয়ে গুণ করে দে, মানে 8 + 4 × 3 = 12k বাই কত হচ্ছে 1 + k নাকি, মাইনাস কত হচ্ছে বলতো 7 আর 19 আর 7-এ 26 সমান হচ্ছে 0। তাহলে এটার লসাগুটা কত বল, 1 + k, তাহলে এটা কত হচ্ছে 8 + 12k মাইনাস কত হচ্ছে 26 মাইনাস কত হচ্ছে 26k নাকি সমান 0। তাহলে এই জায়গাটা কত পাচ্ছি বলতো, কে এর ভ্যালুটা কত পাচ্ছি বল, এটা দিকে 0 করে দে। হ্যাঁ, কে সমান কত, -9/7, শিওর? তাহলে কে এর ভ্যালুটা -9/7। কোথায় বস করাবো বুঝতেই পারছি। কোথায় দেখ, 1 নাম্বার যে ইকুয়েশনটা বানিয়েছি না, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, দেখাচ্ছি তোদেরকে। এই যে জায়গাটা রয়েছে না, এই দেখ আমরা কোথায় বের করে রেখেছি রে ভাই, ওটা নাম্বারিং করে নি বল আমরা। 1 নাম্বার এবং 2 নাম্বার বৃত্তের ছেদ বিন্দুগামী, 2 নাম্বার বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ওটা নাম্বারিং করে নি। তো তোরা ওটা নাম্বারিং করে দিবি, ক্লিয়ার? 3 নাম্বার করে দিবি, তাহলে ওই 3 নাম্বারে বসিয়ে পাই লিখে দিবি, তারপর ক্যালকুলেট করে দিবি, তাহলে হয়ে যাবে। আরেকটা হলো, এরপর দেখবো 13, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13টা দেখবো কি বলেছে। বলেছে একটা সরেখা এবং আরেকটা বৃত্ত দিয়েছে, বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে এ বি রেখাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো শুনবি ভালো করে, এইগুলো যেমন নতুনত্ব কিছু পাচ্ছি, আগে যেমন সেই সমাধান করে করে শুধু ক্যালকুলেশনই করতে হচ্ছিল, এগুলো না একটু নতুনত্ব তবু পাচ্ছিস। এক্ষেত্রে কি বলেছে দেখ ভাই, একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে। ওকে, শুনে নিবি, একটু ছবিটা ভালো করে দেখে নে। এরকম ভাই একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে। ওকে, ধর এই একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে, ক্লিয়ার? বলেছে এই বৃত্তকে একটা সরেখা এ বি বিন্দুতে ছেদ করছে। ধর এই বিন্দুটা কত ধরছি আমরা, এ, আর এই বিন্দুটা কত ধরছি আমরা, বি। তাহলে দেখ এ বি, এই যে এ বিটা রয়েছে না, এই এ বিটা হচ্ছে একটা সরেখা সমীকরণ আমাদের দিয়ে আছে। আর এই যে বৃত্তটা তোরা দেখতে পাচ্ছিস, এই বৃত্তটা সমীকরণও দিয়ে আছে। এরপর কোয়েশ্চেনটা আমার কোনখানে, এইখানে অ্যাটাক করেছে তারা, যে এই এ বিকে ব্যাস ধরে যদি তুই একটা নতুন বৃত্ত কল্পনা করিস ভাই, কি বললাম, এই যে এ বি রয়েছে, এই এ বিকে ব্যাস ধরে, এই এ বিকে তুই যদি ব্যাস ধরে নতুন একটা বৃত্ত কল্পনা করিস না, এই এ বিকে ব্যাস ধরে, ক্লিয়ার? এই এ বিকে তুই যদি ধর ভাই ব্যাস ধরে, ছোট করতে হবে, এটা দেখতে পাচ্ছিস বৃত্ত, এ বিকে যদি তুই ব্যাস ধরে, ক্লিয়ার, একটা বৃত্ত কল্পনা করিস না, তাহলে এই যে নতুন হোয়াইট কালারের আমরা বৃত্তটা দেখলাম, সেই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। খুব ভালো অঙ্ক, একদম পুচকা সহজ ভালো অঙ্ক। তো ভাই আমরা এইটুকু তো জানি নাকি, এই থিওরিটা পড়েছিলাম যে একটা বৃত্তের যদি ব্যাসের দুটো এন্ড পয়েন্ট পাই, যে ধর x1 y1 আর একটা x2 y2, তাহলে টুক করে আমরা কি করে দেবো সমীকরণ, সে একদম র থিওরিটা, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 সমান, সরি, ইন্টু y মাইনাস y2 সমান 0। তো সর্বপ্রথম তোদের কি কাজ হবে বলতো, জাস্ট এই দেখো, এই যে ছেদ বিন্দু দুটো বের করা, ক্লিয়ার? আর এই ছেদ বিন্দুটা পাবো কি করে, যে বৃত্ত দিয়ে আছে আর সরেখার সমাধান করলেই তো ছেদ বিন্দু পাবো।
একটা বৃত্ত দিয়ে আছে একটা সরেখা, আমি কি বলেছিলাম এনি কার্ভ, একদম প্রথম বেসিক ক্লাসে এনি কার্ভ, সেটা দুটো স্ট্রেট লাইন হতে পারে বা দুটো সার্কেল হতে পারে বা একটা সার্কেল একটা স্ট্রেট লাইন হতে পারে। এই ছেদবিন্দু মানে হচ্ছে যে কার্ভগুলো দেওয়া থাকবে তাদেরকে সলভ করে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করা, ওই যে ভ্যালু পাবো এক্স ওয়াই সেইগুলোই হচ্ছে ছেদবিন্দু। জিনিস ক্লিয়ার? তো সর্বপ্রথম তোদের যেটা কাজ হবে, বৃত্তটা 1 নাম্বার দিয়ে আর সররেখাটা 2 নাম্বার দিয়ে লিখ। আমরা বৃত্তের সমীকরণটা আমাকে কেউ একজন বল ফটাকসে, বৃত্তের সমীকরণটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 11 সমান 0। এটা 1 নাম্বার দিয়ে দেবো, 1 নাম্বার দিয়ে দেবো। আর সরেখার সমীকরণটা কি আছে? এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। এটা কত দিয়ে দেবো? 2 নাম্বার। তাহলে লিখবো 1 ও 2 সমাধান করে পাই, বা এই 2 থেকে দেখ তুই ভালো করে লক্ষ্য কর, ওয়াই সমান কত পাচ্ছিস বল? এক্স প্লাস 1 পুট ইন 1, ওয়াই সমান কত পাচ্ছিস? এক্স প্লাস 1 পুট ইন 1। বড় শুধুমাত্র ক্যালকুলেশন আর কিচ্ছু না। ওয়াই জায়গায় এক্স প্লাস 1 বস করবো, তাহলে এতএব কি হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জায়গায় কত? এক্স প্লাস 1-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স আছে মাইনাস 4 ইন্টু ওয়াই জায়গায় কত বস করবো? এক্স প্লাস 1 মাইনাস কত? 11 সমান কত? 0। তাহলে এটা ক্যালকুলেশন কত? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 2x মাইনাস 4x মাইনাস 4 মাইনাস 11 সমান 0। তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স ক্যালকুলেট কর কত? দুটো চারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি? চারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখ এই দুটো চারটা এই 4-এর সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার 11 আর 4 15 মানে 14 মানে মাইনাস 14, মানে ওইদিকে গেলে কি হচ্ছে? প্লাস 14। তার মানে এক্স স্কোয়ার সমান কত আছে? 7 নাকি? এক্স স্কোয়ার সমান কত আছে? 7। তার মানে এক্স সমান কত আছে? প্লাস মাইনাস √7। এক্স সমান কত আসছে বলতো? প্লাস মাইনাস √7। ক্লিয়ার? এক্স সমান কত আসছে? প্লাস মাইনাস √7। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এক্স সমান √7 যদি পুট ইন 1 করি, সরি 1 নয় 2, পুট ইন 2 করি, ক্লিয়ার? এক্স সমান √7 যদি এখানে বস করাই, তাহলে ওয়াই সমান কত হচ্ছে বল? √7 প্লাস 1। আর এক্স সমান যদি মাইনাস √7 বস করাই, তাহলে পুট ইন 2, ক্লিয়ার? তাহলে ওয়াই সমান কত হবে? ক্লিয়ার? মাইনাস √7 প্লাস 1, মাইনাস √7 প্লাস 1 বা 1 মাইনাস √7 বলতে পারিস। মানে একটা আসছে কত ভাই? 1 প্লাস, একটু ভালো সুবিধার্থে 1 প্লাস √7, আরেকটা কত আসছে? 1 মাইনাস √7, 1 মাইনাস √7। তাহলে ছেদ বিন্দু দুটি কি পাচ্ছি বলতো? অতএব ছেদ বিন্দু দুটি হবে, ক্লিয়ার? ছেদ বিন্দু দুটি হবে কত? একটা কত হচ্ছে রে? √7, 1 প্লাস √7, এবং অন্যটা কত হচ্ছে বল? মাইনাস √7, 1 মাইনাস √7। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ব্যাসের দুটো এন্ড পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এতএব নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো, সেই ফর্মুলাতে বস করে দেবো। তাহলে ক্লিয়ার? তাহলে এতএব নির্ণয় বৃত্তটির সমীকরণটি হবে, নির্ণয় বৃত্তের সমীকরণটি হবে কি হয়? এক্স মাইনাস x1 মানে এক্স মাইনাস ধর √7 ইন্টু এক্স মাইনাস x2 মানে কত হচ্ছে? প্লাস √7 প্লাস ওয়াই মাইনাস y1 মানে ওয়াই মাইনাস অফ দিস -1 মাইনাস √7, আর কত হচ্ছে? ওয়াই মাইনাস y2 মানে -1 প্লাস √7, ক্লিয়ার? সমান 0। এটা ক্যালকুলেট করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এই ব্র্যাকেট থেকে আসছে কত? এক্স স্কোয়ার ও হচ্ছে, আচ্ছা এটা ডিরেক্ট হয়ে যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি,
মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 7। আর এটা সেমভাবে হচ্ছে কি সিম্পল, ওয়াই মাইনাস ওয়ানটাকে ভাব এ, ওয়াই মাইনাস ওয়ানটাকে ভাব এ, তার মানে এ মাইনাস √7 এ প্লাস √7, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে √7 তার হোল স্কোয়ার মানে 7 সমান 0। তাহলে এইটা আমরা ক্যালকুলেট করে দিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 7, এটা পরে লিখছি -7 এটা হচ্ছে প্লাস এখানে কত আসছে বল ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 আর মাইনাস 7 হলে -14 সমান 0। ক্লিয়ার, -14 সমান 0। তাহলে আলটিমেটলি আসছে কত বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y -13 সমান 0। অঙ্কগুলো আজকে খুব সুন্দর হয়ে যাচ্ছে বল। এরপর দেখবো কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 এরটা দেখ কি বলেছে। ক্লিয়ার, কোয়েশ্চেন নাম্বার 14 এরটা ভাই বলেছে এরকম যে এই একটা বৃত্ত এবং এই বৃত্ত দুটি সাধারণ জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করে। মানে ভাই আগেরটার মতোই সেম, এইটা যেমন আমাদের এইখানে তারা একটা বলে দিয়েছিল সরেখার সমীকরণ, আর এই ক্ষেত্রে আগে ওই সরেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। তো এইটা অবশ্যই তোদেরকে একটা তো বাড়িতে করতেই হবে। তো এইটা তোরা অবশ্যই বাড়িতে করবি। কীরকম ভাবে ভাই দেখ দেখিয়ে দিচ্ছি একটু, মানে অ্যাকচুয়ালি ছবিটা কি বলেছে দেখ, ছবিটা কি বলেছে এরকম ভাবে, মানে এই ক্ষেত্রে একটু জাস্ট আলাদা আর কিছু নয়। তাহলে এই যে সাধারণ জ্যাটা রয়েছে না, এই বৃত্ত আর এই বৃত্তের সমীকরণ দিয়ে আছে। তাহলে এই যে সাধারণ জ্যাটা রয়েছে, ক্লিয়ার, এই যে সাধারণ জ্যাটা রয়েছে, তাহলে এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে, এই সাধারণ জ্যাকে কি বলে দিয়েছে ব্যাস ধরে একটা কি সাধারণ জ্যাকে ব্যাস ধরে একটা কি হচ্ছে ভাই বৃত্তের সমীকরণ বের করতে বলেছে নাকি। এই সাধারণ জ্যাকে কি হচ্ছে ভাই ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। ক্লিয়ার, তো দেখ ভাই এইটা কি করব যে এটা বৃত্ত দুটো ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, তো ক্লিয়ার বৃত্ত দুটো ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে দেখ এইটা তোরা অবশ্যই একটু বাড়িতে করে নিবি, আমি বলে দিচ্ছি পুরোটা ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি যে তোরা কি লিখবি প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তে একটা 1 নাম্বার দেবো একটা 2 নাম্বার দেবো। ক্লিয়ার, তাহলে সর্বপ্রথম তোর কাজ হবে এদের সাধারণ জ্যায়ের সমীকরণটি হবে 1 নাম্বার মাইনাস 2 নাম্বার বা 2 নাম্বার মাইনাস 1 নাম্বার যে কোনো করলে সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করে ওটা কত দিবি বল 3 নাম্বার দিবি। এরপর কথা হচ্ছে ফর্ম যার কেন্দ্রটা বের করব, এই অঙ্কটার মতো কোনটার মতো ভাই ক্লিয়ার 12টার মতো। এই দেখ ভাই এই যে কেন্দ্রটা বের করলাম, তারপরে ওই কেন্দ্রটা কি হয় যে সাধারণ যেটা রয়েছে ওইটাতে আমরা বস করে দেবো। তাহলে কে এর মান পেয়ে যাবো, আর কে এর মান পেয়ে গেলে যে সমীকরণটা বানালাম প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত, সেখানে কে এর মানটা বসিয়ে দিলে আমরা কি পাবো ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবো। ক্লিয়ার, তো তোরা অবশ্যই এটা কিন্তু কি করে নেবে এটা একটু বাড়িতে করে নেবে। চল নেক্সট যে কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 14টা 12র মতো সেম। তো এরপর আমরা করব কোয়েশ্চেন নাম্বার 15, খুব ভালো অঙ্ক বাট একদম সহজ অঙ্ক। এরকম বলেছে প্রত্যেকটা ছবি আঁকবো সুন্দরভাবে দেখবি, আর হচ্ছে কি কোয়েশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। এই তোরা দেখেই কি বুঝতে পারছিস যে এটা কেন্দ্রটা কত 0,0 আর বেসার্ধটা কত ভাই, বেসার্ধটা কত 16 মানে কি 4 স্কোয়ার মানে 4 একক। তাহলে তুই যদি বৃত্তটা আঁকিস তাহলে দেখবো ছবিটা ধর একটু আঁক, দেখ কি বলেছে ব্যাপারটা, ছবিটা একটু আঁকবি সবাই। তো সাপোজ একটা বৃত্ত আছে, ক্লিয়ার, এই যে বৃত্তটা রয়েছে ধর এই বৃত্তের কেন্দ্র কত বলে দিয়েছে 0,0। ক্লিয়ার, কেন্দ্র কত বলে দিয়েছে 0,0 আর বেসার্ধটা কত বলে দিয়েছে 4 একক, 16 মানে 4 স্কোয়ার। তাহলে এই যে লেন্থটা হচ্ছে 4, আবার বলে দিয়েছে বৃত্তটার উপরে একটা বিন্দু, যে বিন্দুটা হচ্ছে 0,4 মানে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুগামী একটা জ্যা, এই বিন্দুগামী ধর একটা জ্যা আঁকছি, এই বিন্দুগামী ধর জ্যা এইটা আঁকলাম। ক্লিয়ার, ধর এটা নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এই যে জ্যাটা রয়েছে তার মধ্যবিন্দু হচ্ছে এইটা এ বি এর মধ্যবিন্দু, ধর সি বিন্দু ধরে নিচ্ছি। তাহলে এই সি বিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। তো এই সি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তো এই সি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে
আগে তোকে সর্বপ্রথম এই বি বিন্দুটা কিছু একটা বের করতে হবে, বি বিন্দুটা। তো এই বি বিন্দুটা কি ভাই, এই সার্কেলটার উপরে তো একটা বিন্দু, সার্কেলটার উপরে যে কোনো একটা বিন্দু এটা। তো একটা কথা নতুন ভালো জিনিস শিখবি তোরা এরপর, যে মাথাতে রেখে দিবি যে সার্কেলের উপর কোনো একটা বৃত্ত, মানে বৃত্তের উপর কোনো একটা বিন্দু আমরা সবসময় কীরকম ধরবো, দেখ তাকাবি এরপরে যে মানে কনিক সেকশনের আর মানে পোর্শনগুলো রয়েছে, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, তো সবারই ভাই মাথাতে রাখবি, ধর বৃত্তের উপর একটা পয়েন্ট সবসময় কি ধরা হয় জানিস, বৃত্তের উপর যে কোনো বিন্দু সবসময়, তো তুই র্যান্ডামলি যদি a, b ধরে নিস তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু মিলাতে পারবি না, বা যে ডেটা দিয়ে আছে সেই ডেটাগুলো এনাফ হবে না ওই ভ্যালুগুলো বের করার জন্য। তো মাথা রাখবি একটা বৃত্তের উপর সবসময় পয়েন্ট তোরা ধরার চেষ্টা করবি a cos থিটা, b কত হচ্ছে ভাই সাইন থিটা, মানে এটা হচ্ছে রুলস বলতে পারিস। যেমন যদি অধিবৃত্ত, যখন পরের দিন দেখবি অধিবৃত্ত শুরু করবে, এটা দেখবি বিন্দুগুলো ধরা হয় a t স্কোয়ার, 2at। আচ্ছা কেন a cos স্কোয়ার, সরি a cos থিটা, b সাইন থিটা ধরছো, সরি a cos থিটা, a সাইন থিটা, a cos থিটা কি ধরবো, a সাইন থিটা, যেখানে এটা কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, কেন আসদা এরকম ধরছো দেখবি, তাহলে এই ক্ষেত্রে বলতো বৃত্তের ব্যাসার্ধের কত 4, দেখবি তাহলে তুই পয়েন্টটা কি ধরবি a cos থিটা, মানে 4 cos থিটা, 4 সাইন থিটা। তাহলে তুই ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, তাহলে যদি তুই এখানে মানটা বস করাস তাহলে কত হবে বল, 4 cos স্কোয়ার থিটা মানে 16 cos স্কোয়ার থিটা, আর এটা কত হবে 16 সাইন স্কোয়ার থিটা। তাহলে 16 যদি কমন লিস, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, মানে 16 পড়ে রয়েছে, তার মানে এটা স্যাটিসফাই করছে। আর বৃত্তের উপর যদি কোনো একটা পয়েন্ট, সেটা তো বৃত্তটাকে স্যাটিসফাই করতে হবে না। তো এই কথাগুলো কিন্তু মাথাতে রাখবি, ক্লিয়ার? তাহলে আমরা ধরে নেব এটা ধর 1 নাম্বার দিতে, ক্লিয়ার? তাহলে 1 নাম্বার বৃত্তের উপরে একটা বিন্দু কত দিয়ে আছে 0,4, আর বি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি, ধরি বি বিন্দুটি হলো 4 cos থিটা, ক্লিয়ার? 4 cos থিটা, 4 সাইন থিটা, 4 cos থিটা, 4 সাইন থিটা। আর এ বিন্দুটা কত দিয়ে আছে 0,4 দিয়ে আছে। আর কি বলে দিয়েছে, এ বির মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। সঞ্চারপথ কি করে বের করি, প্রথমে এটা h, k ধরে রিলেশন বের করি, দেন h এর জায়গায় x, k এর জায়গায় y বস করে দিই। তাহলে লিখব, এখন ধরি এ বি এর মধ্যবিন্দু সি h, k, তাহলে এতএব h, k কত হবে বলতো, কার সাথে সমান হবে, মানে এই দুটো পয়েন্ট পেয়ে গেছি তো, তাহলে মিড পয়েন্টের ফর্মুলা x কোঅর্ডিনেট ধরে যোগফল বাই 2 প্লাস, ক্লিয়ার? মানে x কোঅর্ডিনেট ধরে যোগফল বাই 2, y কোঅর্ডিনেট ধরে যোগফল বাই 2, তাহলে কত হবে বল, h, k সমান কত হবে, তাহলে এইটার x কোঅর্ডিনেটটা 0, এটার কত ভাই 4 cos থিটা, তাহলে 0 প্লাস, একবার লিখ 0 প্লাস কত 4 cos থিটা বাই কত ভাই 2, আরেকটা কথা হবে বল 4 প্লাস 4 সাইন থিটা, তাহলে 4 প্লাস কত 4 সাইন থিটা বাই কত 2। তাহলে এই দুটোর থেকে h সমান কত বলতে পারবো বল, h সমান এই ফার্স্ট পয়েন্টটা, মানে 4 cos থিটা বাই 2, মানে 2 ক্যান্সেল, মানে কত পড়ে রয়েছে 2 cos থিটা। আর ভাই এটা কত হচ্ছে, k সমান হচ্ছে, দেখ 2 কমন নিলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস 2 সাইন থিটা। তো আজকে আমাদের h, k এর মধ্যে রিলেশন চাইতো, তো h, k এর মধ্যে রিলেশন কি করে পাবো, সেই বিখ্যাত ফর্মুলাটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে এই জায়গা থেকে আগে cos থিটা বের করে নে, তাহলে এই জায়গা থেকে cos থিটা সমান কত হবে বল h/2 নাকি, আর এই জায়গা থেকে 2 সাইন থিটা সমান কত হচ্ছে বল k-2, তাহলে এই জায়গা থেকে সাইন থিটা সমান কত হচ্ছে বল k-2/2। তারপর আমরা জানি কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এইটার স্কোয়ার, মানে k-2/2 তার হোল স্কোয়ার প্লাস h/2 তার হোল স্কোয়ার সমান কত 1। এটাকে একটু সলভ করবো সুন্দরভাবে, হয়েছে? তাহলে দেখ ভাই 4 লসাগু, তো 4 লসাগু ওইদিকে গুণ করে দেবো, তাহলে পড়ে রয়েছে কত h² প্লাস k-2 তার হোল স্কোয়ার, ভাঙার দরকার নেই, এটা সমান কত 4। তাহলে এতএব নির্ণয়
সঞ্চার পথটির সমীকরণটি হবে, নির্ণয় সঞ্চার পথটির সমীকরণটি হবে কি, এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বস করে দেবো, তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার সমান 4 বা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে যে সঞ্চার পথটা হলো সেই সঞ্চার পথটাও কি হবে, একটা বৃত্ত হবে। অনেক সময় প্রমাণ করতে বলে দেখাও যে সঞ্চার পথটি একটা বৃত্ত, তাহলে এই ইকুয়েশনটা দেখে কি মনে হচ্ছে যে একটা বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? তো এটা মোটামুটি একটা ভালো অঙ্ক গেল। নেক্সট যে কোশ্চেনটা করবো 16 কোশ্চেনটা ডবল স্টার প্লাস ভিভিআই দিয়ে দিবি, খুব সুন্দর অঙ্ক। 16 কোশ্চেনটা বলে দিয়েছে 3C ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত মূলবিন্দু ও দিয়ে যায় যদি তার স্থানাঙ্ক অক্ষ দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তবে ও এ বি ত্রিভুজের ভর কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো ভাই একদম ভালো করে সুন্দরভাবে বুঝে নে, একদম ভালো করে জলের মতো বুঝিয়ে দিচ্ছি পুরোটা। দেখ আগে তার জন্য ছবিটা ভালো করে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? শুনবি কি বলেছে, এটা এক্স এক্সিস, এটা কি ভাই ওয়াই এক্সিস। বলেছে একটা বৃত্ত যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, যেটা হচ্ছে কি ভাই মূল বিন্দু দিয়ে যাচ্ছে, একটা বৃত্ত যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স অক্ষকে, ক্লিয়ার, এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে, বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখ ভাই এই এ বি যদি কানেক্ট করি তাহলে এইটা তো বৃত্তটার কি ভাই ব্যাস, এটা কি ভাই বৃত্তের ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্যটা দিয়ে আছে কত 3C একক, আর এইটা আমরা সবাই বুঝতে পারছি 90 ডিগ্রি। সো দ্যাটস ওয়াই এটা কি বলতে পারবো, এ বি কে অবশ্যই একটা ব্যাস বলতে পারবো। ওকে, আর যেহেতু আমাদের বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে আছে তাহলে ধ্রুবক পদটা থাকবে না, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0 হয়তো, সি থাকবে না, যেহেতু মূল বিন্দুগামী হলে কি হয় সি থাকে না। তাহলে সর্বপ্রথম আমরা যেটা ধরে নেব, আমরা ধরে নিচ্ছি যে এটা ধর অরিজিন 0,0, এই যে ভাই এ বিন্দুটা রয়েছে না, এই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি a,0 আর বি বিন্দুটা ধরে নিচ্ছি কত 0,b, আর সাথে আমরা ধরে নিচ্ছি ধরি বৃত্তটার সমীকরণ হলো, ধরি বৃত্তটির সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy সমান 0। দেখে এখানে সিটা দেওয়া চলবে না, কারণ প্রথমেই আমাদের কন্ডিশনে বলে দিয়েছে বৃত্তটা কত বিন্দুগামী, মূল বিন্দুগামী। ওকে, এটা হয়ে গেল। আর ভাই যেহেতু বৃত্তের ব্যাসের দুটো এন্ড পয়েন্ট, এ বিটা কি ব্যাসটার তো এন্ড পয়েন্ট, তাহলে তার মিড পয়েন্টটা কি হবে ভাই সেন্টার হবে। তো আর বলতো ভাই যদি এই সমীকরণটা ধরি তাহলে এর কেন্দ্রটা কি হবে, এর কেন্দ্রটা কত হবে, একদম ঠিক বলেছিস যে -g, -f এবং ব্যাসার্ধ কত হয়ে যাবে, আচ্ছা ব্যাসার্ধ সমান √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হয়, সি তো নেই, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, আর দেখ ভাই আমাদের যে এ বি বিন্দু দুটো ধরে নিয়েছি, এ বিন্দুটা কত ধরেছি a,0, বি বিন্দুটা কত ধরেছি 0,b। ক্লিয়ার? তাহলে এদের মিড পয়েন্ট তো কত হচ্ছে, আবার ধরে নিচ্ছি, আবার ধরি বৃত্তটি এক্স অক্ষকে এ বিন্দুতে a,0 এবং বি এবং ওয়াই অক্ষকে বি 0,b বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? অতএব এ বি এর মধ্যবিন্দু হলো কি হচ্ছে, মধ্যবিন্দু হলো বৃত্তটির কেন্দ্র। তো মধ্যবিন্দু সমানই হচ্ছে কি বৃত্তটির কেন্দ্র।
ক্লিয়ার? তাহলে ভাই আমরা বৃত্তটির মধ্যবিন্দুর ফর্মুলা লাগাবো। তাহলে কি হচ্ছে, এই এক্স কোঅর্ডিনেটের যোগফল বাই 2 মানে 0 প্লাস a বাই 2, মানে 0 প্লাস a বাই 2 কমা কত হবে b প্লাস 0 বাই 2, আর এইটা সমানই কত মাইনাস জি কমা মাইনাস এফ। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখ একটা রিলেশন পাবো, জাস্ট দ্য a বাই 2 সমান কত মাইনাস জি, আর ভাই কি বলতো b বাই 2 সমান কত হচ্ছে মাইনাস এফ। ক্লিয়ার? b বাই 2 সমান কত হচ্ছে মাইনাস এফ হয়ে গেল। হয়েছে? এখন ভাই আমাকে কি বলেছে কোয়েশ্চেনেতে বলতো, এই যে ত্রিভুজ রয়েছে ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ভর কেন্দ্রের সঞ্চার পথ, তাহলে এর যার সঞ্চার পথ তাকে আমরা চোখ বন্ধ করে এইচ কমা কে ধরি। তাহলে এর ভর কেন্দ্র আমরা কত ধরে নেব, এর ভর কেন্দ্র কত হচ্ছে ভাই এইচ কমা কে ধরে নেব। আর যেহেতু তিনটা বিন্দু দিয়ে আছে, ভর কেন্দ্র ডিরেক্ট আমরা ফর্মুলা জানি কি, এক্স কোঅর্ডিনেট তিনটার যোগফল বাই 3 কমা ওয়াই কোঅর্ডিনেট তিনটার যোগফল বাই 3, তাহলে ওইটা সমানই তো এইচ কে, তাহলে ওইখান থেকে একটা রিলেশন পাবো আমরা। ক্লিয়ার? লিখবো আবার ধরি, ক্লিয়ার, আবার ধরি ত্রিভুজ ও এ বি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে এইচ কমা কে, এইচ কমা কে। ওকে, তাহলে এতএব ভাই আমরা কি বলতে পারবো বলতো, এতএব আমরা কি বলতে পারবো, এতএব আমরা কি বলতে পারবো, এইচ কমা কে সমান কত বলতে পারবো, এক্স কোঅর্ডিনেট তিনটার যোগফল, মানে কি আছে দেখ তো, দেখ ভালো করে লক্ষ্য কর এই জিনিসটা কি আছে। ক্লিয়ার? এইটা আছে, তাই এক্স কোঅর্ডিনেট কে আছে 0 0, আর এটা কত আছে এ, মানে 0 প্লাস 0 প্লাস কত আছে এ বাই কত 3, আর এটা কত আছে বি প্লাস এটা 0, বি প্লাস 0 প্লাস কত 0 বাই কত হচ্ছে 3। তাহলে আলটিমেটলি কত হচ্ছে বলতো, এইচ সমান কত হচ্ছে ভাই এ বাই 3, আর ভাই কে সমান কত হচ্ছে বল বি বাই 3। হয়েছে? কিন্তু আসলে এইচ কে এর মধ্যে আমাদের রিলেশন চাই, তো ওই রিলেশনটা পাবো কি করে, দেখ আরেকটা ডেটা দিয়ে আছে, আরেকটা ডেটা কি দিয়ে আছে দেখ, ব্যাসার্ধটা দিয়ে আছে। ক্লিয়ার? ব্যাসার্ধটা দিয়ে আছে তো, আর এইটার ব্যাসটা দিয়ে আছে কত 3c, তাহলে ব্যাসার্ধ কত হবে 3c বাই 2। তাহলে প্রদত্ত বৃত্তের ব্যাস সমান কত আছে 3c একক। তাহলে এতএব কি লিখতে পারবো, এতএব বৃত্তের ব্যাসার্ধ সমান কত হচ্ছে 3c বাই 2, আর ব্যাসার্ধটা আমরা কি জানি রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখ প্রথমে বের করে রেখেছি ভাই ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার সি স্কোয়ার, এটা সমান কত বল 3c বাই 2। এরপর আসতে জি থেকে আমরা কিসে যাব, এটাতে যাব, কিন্তু কি করে যাব দেখ, সরি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সরি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখান থেকে আবার এ বিতে যাবো, তাহলে জি স্কোয়ার সমান কত বলতে পারবো বল, জি স্কোয়ার সমান কত বলতে পারো এ স্কোয়ার বাই 4, আর এফ স্কোয়ার সমান কত বি স্কোয়ার বাই 4, এখানে বসিয়ে দেবো। তাহলে এত এফ কত হবে এ স্কোয়ার বাই 4 প্লাস এটা কত হচ্ছে বি স্কোয়ার বাই 4, এটা সমান কত হচ্ছে 3c বাই 2। তাহলে যদি 4 লসাগু হয় রুটের বাইরে কত আসবে 2 আসবে, তাহলে রুট ওভার অফ কত পড়ে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, আর এইদিকে 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কত 3c। বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে বল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 9c স্কোয়ার। 9টা এদিকে ভাগ করে দে, দেখি 9টা এদিকে ভাগ করে দে, তাহলে কি হচ্ছে দেখবো। তাহলে কত হচ্ছে বলতো এ স্কোয়ার বাই 9 বি স্কোয়ার বাই 9, মানে কত হচ্ছে এ বাই 3 তার হোল স্কোয়ার প্লাস কত বি বাই 3 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে সি স্কোয়ার। কেন এরকম ফর্মেটে করলাম, তার ওই রকম মানটা দিয়েছে এ বাই 3 সমান এইচ, তাহলে কত হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান সি স্কোয়ার। অতএব নির্ণয়
সঞ্চার পথটির সমীকরণটি হবে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার। এটা হয়ে গেল অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার। খুব ভালো অঙ্ক এটা। হয়েছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 এরপর দেখব। কোয়েশ্চেন নাম্বার 17 বলে দিয়েছে এক্স সমান 0 ওয়াই সমান 0 এবং আরেকটা সরেখা দিয়ে আছে এল এক্স প্লাস এম ওয়াই সমান 1। বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যদি এল এম এমনভাবে পরিবর্তনশীল হয় যে যা সর্বদা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 4 এল স্কোয়ার এম স্কোয়ার, তাহলে বৃত্তটির কেন্দ্রের সঞ্চার পথ নির্ণয় করো। ঠিক আছে, আগে দেখ ভাই অ্যাকচুয়ালি মেন জিনিসটা কি বলে দিয়েছে, তিনটা ইকুয়েশন, একটা এক্স সমান 0, ক্লিয়ার? তো ভাই একটা জিনিস লক্ষ্য কর, এটা তো একদম সিম্পল ব্যাপারটা দিয়েছে। এক্স সমান 0 মানে কি? ওয়াই অক্ষ। তো এক্স সমান 0 মানে তো ওয়াই অক্ষকে ডিনোটেট করে, ওয়াই সমান 0 মানে হচ্ছে এক্স অক্ষকে ডিনোটেট করে। আর আরেকটা সমীকরণ তারা কি দিয়ে রেখেছে, এল এক্স প্লাস এম ওয়াই সমান 1। তাহলে এটাকে যদি ছেদিতাংশ আকারে সাজায় তাহলে কি হবে বল? অলরেডি এই ধারটা 1 আছে মানে সাজানো আছে, কিন্তু একটুকু জাস্ট লিখছি। তাহলে এটাকে 1/l লেখা যায় প্লাস y/1/m লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স অক্ষকে কত বিন্দু ছেদ করছে বল? 1/l, 0, আর ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করবে? 0, 1/m। তাহলে এই যে সরলরেখাটা হচ্ছে 1/m, ক্লিয়ার? তাহলে এই যে সরলরেখাটা হচ্ছে, ধর এই একটা সরলরেখা হলো, ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে বলতো? 1/l, 0, আর এই পয়েন্টটা কত হচ্ছে? 0, 1/m, 1/m। তাহলে বলে দিয়েছে একটা পরিবৃত্ত, ক্লিয়ার? তাহলে এই যে ইয়াগুলোকে দ্বারা একটা পরিবৃত্ত হবে, ধর সাপোজ এরকম বাড়িতে, ক্লিয়ার? এই যে বৃত্তটা রয়েছে, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতেই পাচ্ছি, ক্লিয়ার? তাহলে এইটা হয়ে যাবে বৃত্তটার ব্যাস, ক্লিয়ার? এইটা হয়ে যাবে কি ভাই? বৃত্তটার ব্যাস হয়ে যাবে, এটা কেন্দ্র, ক্লিয়ার? তাহলে এই যে বৃত্তটার আগে সমীকরণটা বের করে নেব। আচ্ছা, বৃত্তর সমীকরণ কি করে পাবো? আরে ভাই ব্যাসের দুটো এন্ড পয়েন্ট পেয়ে গেছি তো, মানে আরামসে তো পেয়ে যাবো। সে মনে পড়ছে তো, সেই এই থিওরিটা মনে আছে তো? একটা বৃত্ত আছে, তার যদি ধরো এটা ব্যাস হয়, ব্যাসের দুটো এন্ড পয়েন্ট থাকে, একটা x1, একটা x1 y1, একটা যদি x2 y2 থাকে, তাহলে বৃত্তের সমীকরণ কি হয়? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। তো সেই কনসেপ্টটা লাগিয়ে দিলে তো বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। অতএব বৃত্তটির সমীকরণটি হবে কি হবে? x মাইনাস x1, x মাইনাস কত হবে? 0, ইন্টু x মাইনাস x2 মানে কথা হচ্ছে 1/l প্লাস y মাইনাস y1 মানে 1/m, y মাইনাস কত হবে? 0, এটা সমান কত রে? 0। তাহলে তুই এই জায়গার থেকে যদি একটুকু ভালো করে ক্যালকুলেশন করিস কত পাবি বল? যে ভাই কত হচ্ছে বলতো? এক্স স্কোয়ার মাইনাস 1/lx প্লাস কত হবে? ওয়াই স্কোয়ার মাইনাস 1/my সমান কত হচ্ছে? 0। তার মানে দেখ ছবিটা হচ্ছে মূল বিন্দু দিয়েই যাবে, বুঝতে পারলি? কারণ দেখ এখানে সিটা তো 0 আছে, তার মানে এই যে বৃত্তটাও মূল বিন্দু দিয়েই যাবে। তুই বুঝতে পারছিস সমীকরণটা দেখে? কারণ এখানে ধ্রুবক পদটা রয়েছে কি? কিছু নেই তো। তার মানে অবশ্যই ছবিটাতে এই বৃত্তটা কি হবে? মূলবিন্দু গামী একটা বৃত্ত হবে, সেটা ঠিক আছে। এরপর কথা হচ্ছে ভাই আমাকে কি বলেছে দেখ, তাহলে এই ব্যাপারগুলো পেয়েছি, হয়েছে? এই দুটো বিন্দু পেয়েছি, তো আমাকে কার কি বের করতে বলেছে দেখ।
তাহলে প্রথমে বলেছে ত্রিভুজটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের পরিবৃত্তের সমীকরণটাতে এটা বেরিয়ে গেল। দেখ না, এইটা LM দিয়েই আছে কি ইকুয়েশনটা, একবার দেখে বলতো। আশা করছি এরকম দিয়েই থাকবে, LM দিয়ে আছে মানে এরকমই আছে। হয়তো এক লাইন LMটা লসাগু করে গুণ থাকতে পারে, মানে আরেকটুকু তুই ভালো করে সাজাতেই পারিস যে x² প্লাস y² মাইনাস 1/LX মাইনাস 1/my সমান কত হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের যে পরিবৃত্তটা রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, তো দেখবি লসাগুতে হয়তো LM করে গুণ করা আছে, কিন্তু আমরা ওইরকম করতে যাব না, এইটাই আমরা ফাইনাল রেখে দেবো। ক্লিয়ার? তাহলে এইটাই হয়ে গেলো বৃত্তের সমীকরণ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপর কি বলেছে দেখ, যে কার কেন্দ্রে কি বলেছে, তাহলে বৃত্তের কেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের কেন্দ্রে সঞ্চার পথ যেহেতু বলেছে সমীকরণ নির্ণয় করতে, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা ধরে নেবো কত, h কমাকে। তাহলে লিখবো ধরি বৃত্তটির কেন্দ্র হচ্ছে কত, h কে। বৃত্তটির কেন্দ্র হচ্ছে h, কে। তাহলে এতএব কি বলতে পারবো বলতো, h, কে সমানই কত বলতে পারবো বল, এই দুটার তো মিড পয়েন্ট, এই দুটার কি রে ভাই, মিড পয়েন্ট। তাহলে 0 প্লাস দিস বাই 2 1/m প্লাস এটা বাই 2 হবে। তাহলে কত হচ্ছে বল, যে আসলে 0 প্লাস 1 বাই কত l/2 1/m প্লাস 0/2। তাহলে এইটা যদি একটুকু তোরা ক্যালকুলেশন করিস, তাহলে দেখ একটা রিলেশন পাবো আমরা, যে আসলে h সমান কত পাবো বলতো 1/2l, আর ভাই k সমান কত পাবো বলতো ভাই 1/2m। h সমান কত পাবো 1/2l, k সমান কত পাবো 1/2m। এরপর আসলে h k এর মধ্যে রিলেশন পাবো কি করে, অলরেডি দেখ কোশ্চেনে দিয়ে আছে প্রদত্ত কি দিয়ে আছে বলতো, যে l স্কোয়ার প্লাস m স্কোয়ার সমান 4l² m স্কোয়ার। তাহলে 4l² m স্কোয়ার দিয়ে এদিকে ভাগ করে দে, তাহলে কত পড়ে রইবে বলতো, যে 1 কত পড়ে রইবে 4m স্কোয়ার। দেখ l স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইবে কত 1/4m স্কোয়ার প্লাস কত পড়ে রইবে 1/4l² সমান কত 1। তাহলে এটাকে লিখতে পারো 1/2m পুরোটার হোল স্কোয়ার। এটা কত লিখতে পারবো 1/2l পুরোটার হোল স্কোয়ার লিখতে পারবো সমান কত 1। দেখ ভাই আমরা অলরেডি বের করেছি 1/2l সমান h, 1/2m সমান হচ্ছে কত k। তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে h² আর k² নাকি, মানে h² প্লাস k² সমান কত 1। তাহলে এতএব নির্ণয় সঞ্চারপত্রের সমীকরণটি হবে, এতএব নির্ণয়, একদম সিম্পল, নির্ণয় সঞ্চারপথটির সমীকরণটি হবে কত x² প্লাস y² সমান কত 1। যাও একটা কিন্তু বৃত্তের ইকুয়েশন। ক্লিয়ার? এটা তোকে অনেক সময় প্রুফ করতে বলে দিতে পারে, যে দেখাও যে এই কন্ডিশন ওয়াইজ যে সঞ্চারপথটা হবে সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এতদূর পর্যন্ত করে লিখে দেবো যে সঞ্চারপথটি একটা বৃত্ত প্রমাণিত, কিন্তু এইটার ক্ষেত্রে শুধুমাত্র বলে যে সঞ্চারপথের সমীকরণ, সো সঞ্চারপথের সমীকরণ লিখে ছেড়ে দেবো। হয়েছে? এই কোশ্চেনটা কতটা হলো বল, 17 হয়েছে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18টা কি বলেছে দেখ, বলেছে কোশ্চেন নাম্বার 18 19 একদম হুবহু সেম। কোশ্চেন নাম্বার 18 আর 19 হুবহু সেম। আমি 18টা করে দিচ্ছি, 19এরটা আরও বেশি সহজ, কারণ 19এরটা কি আছে জি এফ এরকম করে নেই, 2 6 এরকম দিয়ে আছে, তাহলে আরও বেশি সহজ ক্যালকুলেশন হবে। তো আমি 18টা করে দিচ্ছি, 19এরটা তোদের HW থাকবে, বাড়িতে করবি। যদিও 19এরটাই সালে পড়েছে দেখ, কিন্তু তাও আমি 18টাই করে দিচ্ছি, 18টার ক্যালকুলেশনটা একটু বেশি থাকবে। তো বলে দিয়েছে এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্লিয়ার? আগে বলতো ভাই এইটুকু সম্বন্ধে তোদেরকে আইডিয়া থাকতে হবে। ধর একটা হচ্ছে কি ভাই সার্কেল আছে, ক্লিয়ার, একটা ধর সার্কেল আছে, সার্কেলের অন্তর্লিখিত মানে কি
তার ভিতরে নাকি, তার ভিতরে কি থাকবে ভাই, একটা ত্রিভুজ থাকবে, যে ত্রিভুজটা কিন্তু সমবাহু, মানে তিনটা বাহুই সমান, তিনটা বাহু সমান। তো ভাই এইগুলো দেখবি তোরা ক্লাস 10-তে উপপাদ্য পড়েছিলি অনেক, ক্লিয়ার। তো ভাই ধর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা, ক্লিয়ার, এইটা হচ্ছে ত্রিভুজটার হাইটটা, এটা কথা হচ্ছে ত্রিভুজটার হাইটটা এইচ ধরে নিচ্ছি, আর এইটা ধর বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর ধর যেহেতু সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্যগুলো ধরে নিচ্ছি কত, এ। তাহলে দেখবি এ আর এইচ এগুলোর মধ্যে অনেকগুলো রিলেশন থাকে। তাহলে যেগুলো জানতে হবে, নাম্বার 1 হচ্ছে উচ্চতা, এগুলো 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 কিন্তু মাথায় রাখবে। উচ্চতা এইচ সমান √3/2 ইন্টু এ হচ্ছে কি, এ সমান হচ্ছে বাহু, এ হচ্ছে বাহু, মানে ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, হ্যাঁ, ক্ষেত্রফল সমান কত হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, ক্লিয়ার, এত বর্গ একক। এটাই আমাকে বের করতে হবে, কিন্তু এ আর এই সমস্ত বের করতে হবে তার আগে। এরকম থাকে, তাহলে আরেকটা সম্পর্ক হচ্ছে কি, আর সমান হচ্ছে 2h/3, আর সমান কত হচ্ছে 2h/3। এই কন্ডিশনগুলো কিন্তু মাথাতে রাখতে হবে, তবেই তুই করতে পারবি। তো দেখবো এরপর এই কোয়েশ্চেনটাতে কি বলে দিয়েছে, বৃত্তের সমীকরণ দিয়ে আছে x² y² 2gx 2fy প্লাস c সমান 0, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, ওকে, এটা দিয়ে আছে। তাহলে তুই সিম্পলভাবে এটার কেন্দ্রটা বের করতে পারবি। দেখ কেন্দ্রটা কত হবে, কেন্দ্রটা কত হচ্ছে ভাই -g, -f, ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c, ছাড়া তো আর ধরেছি যেহেতু, আর সমান এটা। আর আমরা আরেকটা ধরে নেব, সমবাহু ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এইচ এবং সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা এইমাত্র কি বলতে পারলাম যে এইচ সমান কত, √3, ক্লিয়ার, √3/2 ইন্টু এ, ক্লিয়ার, √3/2 ইন্টু এ। তাহলে তুই এই জায়গা থেকে এ সমান কত বলতে পারবি বল, এ সমান কত হচ্ছে 2h/√3, মানে 2/√3h, ক্লিয়ার। আর দেখ এইচ আর আর এর মধ্যে একটা রিলেশন আছে, আর সমান কত আছে বল, 2h/ কত আছে 3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এইচ সমান কত হয়ে যাবে 3/2 ইন্টু আর। তো 3/2 ইন্টু আর মানে কত, √g² প্লাস f² মাইনাস c, এটা হচ্ছে এইচ সমান আর আকারে ভ্যালু। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বস করে দিতে পারবো। তাহলে এর ভ্যালুটা পেয়ে যাবো আমরা, এ সমান কত হচ্ছে 2/√3h, এইচের জায়গায় কত 3/2 √g² প্লাস f² মাইনাস c। তাহলে এই টু ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি 3 সমান কত পাচ্ছি, সরি এ সমান কত পাচ্ছি, মানে √3 ইন্টু √g² প্লাস f² মাইনাস c। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে বলেছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফল সমান কত হচ্ছে √3/4a²। তাহলে এত এফ সমবাহু ত্রিভুজ কত ও এ, নাম দিইনি তো কিছু, তাহলে নাম দিইনি যখন, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি, যে √3/4 কত a², √3/4 কত হচ্ছে a²। তাহলে এই মানটা আমাদেরকে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা কত করতে পারবো, √3/4 a², মানে এই পুরোটা স্কোয়ার, মানে কত হয়ে যাবে 3 ইন্টু কত হয়ে যাবে, রুটটা উঠে যাবে, মানে g² প্লাস f² মাইনাস c। তাহলে তুই যদি দেখতে চাস এটা কত হচ্ছে 3√3/4 ইন্টু g² প্লাস f² মাইনাস c। এটা লিখবো ক্ষেত্রফল এত বর্গ একক। দেখ এরপরের কোশ্চেনটা হচ্ছে 19-এর কোশ্চেনটা একদম হুবহু সেম ভাবে করবি, ক্লিয়ার, একদম একই টাইপের অঙ্ক। তো 19-এর কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি না, আর ওটা তোরা বাড়িতে করবি।
20 যে কোয়েশ্চেনটা, 20 কোয়েশ্চেনটা অলরেডি তোরা কিসে করেছিস? ক্লাস 10তে দেখবি উপপাদ্যতে করেছিস। এটা ক্লাস 10-এর একটা উপপাদ্য, ক্লিয়ার? কিন্তু ওইখানে তোরা জ্যামিতিক পদ্ধতিতে করেছিলে, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্টের সাহায্যে করব। দেখ এরকম বলেছে 20 কোয়েশ্চেনটা কি বলেছে দেখবি। 20 কোয়েশ্চেনটা কি বলে দিয়েছে? স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করে যে কোনো বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক সরেখা ওই জ্যাটির উপর লম্ব, মানে কি বলতে চাইছে এরকমভাবে, মানে হ্যাঁ এটা দেখবি তোদের মাধ্যমিকে পড়েও ছিল, এটা পড়েছিল, বাট এটা আমরা কি করব এখন, ক্লিয়ার? তাকাবি এরকম বলেছে এটার কেন্দ্র, ক্লিয়ার? এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে জ্যাটা। তাহলে এই কেন্দ্র থেকে জ্যায়ের যে মধ্যবিন্দুটা বলছে, মধ্যবিন্দু থেকে যে ধর এটা দিয়ে দিচ্ছি এ, এটা নাম দিয়ে দিচ্ছি বি, আর এটা নাম দিয়ে দিচ্ছি সি। ওকে, কথা বলিস না একদম, এদিকে তাকাবি, কথা বলবি না, হয়েছে? তাহলে আর এইটা যদি সি, এটা যদি ডি দিই, তাহলে কোশ্চেনেই বলে দিয়েছে যে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। তাহলে আমাকে বলেছে যে আমাকে কি দেখাতে হবে বলতো, জাস্ট দ্য এ বি পারপেন্ডিকুলার কত, ডিসি বা সিডি। কথা বলিস না, এ বি পারপেন্ডিকুলার কত, ডিসি, এটা দেখাতে হবে। তো আসলে লম্ব দেখানোর কন্ডিশনকে, মানে লম্ব দেখানোর কন্ডিশন কি, সেই প্রথম থেকে পড়ে আসছি যে ধর দুটো সরেখা আছে, L1 একটা সরেখা, এর প্রবণতা হচ্ছে M1, আর L2 যদি সরেখা, এর প্রবণতা হয় M2। তাহলে এই দুটো সরেখা পরস্পর লম্ব কখন হবে, যদি প্রবণতা দুটোর গুণফল M1 × M2 সমান কত হয়, -1 হয়। তাহলে এই পথে আমাদেরকে হাঁটতে হবে। তো আমাকে আলটিমেটলি এ বি সরেখার প্রবণতা বের করতে হবে, আর কি করতে হবে, ওডি সরেখার প্রবণতা বের করতে হবে, সিডি সরেখার প্রবণতা বের করতে হবে। তাহলে তাদের গুণফলটা আমরা দেখব যে -1 আসছে কিনা। যদি -1 আসে তাহলে আমরা কি বলবো, হ্যাঁ পরস্পর লম্ব। তো আসলে এখানে তো কিছু ডেটাই দেওয়া নাই, কি করব, তো আমাদেরকে ধরে নিতে হবে। তো ফার্স্ট আমরা যেটা ধরবো, লিখবো ধরি বৃত্তের সমীকরণটা তুই যা খুশি ধরতে পারিস, মানে যেমন আর কি হয়, আলফা কমা বিটা বিন্দুগামীও ধরতে পারিস বা 0,0 ধরতে পারিস, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে ধরলেই তোর প্রুফ চলে আসবে। তো আমাদের যেহেতু প্রুফ নিয়ে কাজ, তাহলে আমরা সহজ যেটা হবে সেটা ধরেই ভালো, ক্লিয়ার? তো যেটার কেন্দ্রটা 0,0 সেটা ধরেই ভালো হবে। লিখবো ধরি বৃত্তটির সমীকরণটি হলো কি ধরবো, x² + y² সমান কত, a স্কোয়ার, ক্লিয়ার? x² y²। তাহলে সি বিন্দুটা দেখে আমরা পেয়ে গেলাম, সি বিন্দুটা আমরা কত পেয়ে গেলাম, 0,0, মানে কেন্দ্রটা পেয়ে গেলাম। আর আমরা এটা ধরে নিচ্ছি যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, এটাও ধরে নিলাম, ক্লিয়ার? তাহলে দেখ ডি বিন্দুটা পেয়ে যাবো, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, সো ডি বিন্দুটাও পেয়ে যাবো। তাহলে আবার ধরে নেবো, লিখবো ধরি, ক্লিয়ার? এ বিন্দুটা হচ্ছে কত, x1, y1, এবং বি বিন্দুটা হলো কত, x2, y2, হয়েছে? তাহলে ডি বিন্দুটা পেয়ে যাবো, পরে বের করছি। তার আগে বলতো এই যে x1 আর x1, y1 এবং x2, y2, এই দুটো পয়েন্ট ধরলাম, এই দুটো পয়েন্ট কোথায় অবস্থিত, এই দুটো পয়েন্টই কোথায় অবস্থিত, বৃত্তের অপর অবস্থা, মানে বৃত্তকে স্যাটিসফাই করবে। তো তাহলে লিখবো যেহেতু ক্লিয়ার, যেহেতু x1, y1 এবং x2, y2 বিন্দু দুটি, ক্লিয়ার? এটা 1 নাম্বার বৃত্ত দিতে, তো বিন্দু দুটি 1 নাম্বার বৃত্তের পর অবস্থিত। এতএব কি বলতে পারবো বল, বিন্দুগুলো স্যাটিসফাই করবে যদি x1, y1 স্যাটিসফাই করার কথা হবে বল, x1² + y1² সমান a², এবং যদি x2, y2 স্যাটিসফাই করাস তাহলে কত হবে, x2² + y2² সমান a²। তাহলে বলতো এই দুটোর থেকে তুই কি বলতে পারবি, এটাও তো a² এর ভ্যালু, এটাও তো a² এর ভ্যালু। তাহলে আমরা এই দুটোর থেকে কি বলতে পারবো বলতো,
জাস্ট দ্য x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার সমানই কত x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এইটা আমি কেন বের করে রাখলাম, কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। এটা আরেকটুকু ভালো করে সাজিয়ে দিচ্ছি ভাই। ধর ভাই এইটাকে আমি এক্সগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, ক্লিয়ার? তাহলে এটা কথা হবে বলতো x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার সমান কত হবে বল y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার। এটা আমরা পরে কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি বের করে রাখলাম। ওকে, পরে কাজে লাগবে, সো আমি সেই কারণে বের করে রাখলাম। এখন আমাকে কি দেখাতে হবে বল, এখন আমাকে সর্বপ্রথম ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। লিখব প্রদত্ত, মানে কোশ্চেনে দিয়ে আছে প্রদত্ত ডি হলো এ বি এর মধ্যবিন্দু এতএব ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে বল, এতএব ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে রে, মধ্যবিন্দু, তাহলে কত হবে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। দেখ এখন আমাদের সব পয়েন্ট পেয়ে গেছি। দেখ মানে সরেখার উপর দুটো পয়েন্ট পেয়ে গেলেই তো আমরা প্রবণতা পেয়ে যাব, y2 মাইনাস y1 বাই কি হয় x2 মাইনাস x1। ধর আমাদের তো প্রবণতা নিয়ে কাজ, ধর একটা সরেখা আছে, এই সরেখার উপরে একটা পয়েন্ট আছে x1 y1 আর একটা পয়েন্ট আছে কত x2 y2, তাহলে এর প্রবণতাটা কি করে বের করি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ক্লিয়ার? তাহলে দেখ ভাই আমাদের আলটিমেটলি কোন, এত কিছু করলাম ঠিক আছে, আমাদের আলটিমেটলি কোন দুটো সরেখা টার্গেট বলতো, এ বি আর কত সিডি। তাহলে বলতো এখন তুই এ আর বি এর তো দুটো পয়েন্ট ধরে নিয়েছিস, আর ভাই সি আর ডিও তো পেয়ে গেলি, সি আর সিটা কত 0,0 আর ডিটা কত হচ্ছে এইটা। তাহলে এখন এ বি এর প্রবণতাটা বের করে নেবো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 করে, আর কি করবো ভাই সিডি এরও প্রবণতা বের করে নেবো সেম ফর্মুলা দিয়ে, তারপর তাদের দুটোর গুণফল করে দেবো, দেখবো -1 আসছে কিনা। তো এখন আমাদের এরপর প্রবণতা বের করার কাজ। তাহলে কি করব, লিখবো এতএব প্রথমে এ বির বের করলে এ বি এর বা এ বি রেখার, এ বি সরেখার, ক্লিয়ার, এ বি এর প্রবণতা কত হবে y2 মাইনাস y1 বাই কত হবে x2 মাইনাস x1, এবং আরেকটা কে রয়েছে রে সিডি এর প্রবণতা কি হবে বল। দেখ ভাই কি হবে বলতো, একটা হচ্ছে 0,0 আরেকটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে কথা হচ্ছে মানে এইটা মাইনাস ওইটা আর এটা মাইনাস এইটা করে দেবো। তাহলে ধর ওয়াই কোঅর্ডিনেট দুটোর বিয়োগফল মানে কত হবে y1 প্লাস y2 বাই 2 মাইনাস কত 0 বাই কত হবে x1 প্লাস x2 বাই 2 মাইনাস 0, মানে y1 মাইনাস y2 করলাম বাই কত করলাম x1 মাইনাস x2 করলাম। তাহলে এটা আলটিমেটলি আসছে কত, দেখ 2 ক্যান্সেল, মানে কত আসছে y1 প্লাস y2 বাই কত আসছে x1 প্লাস x2। এখন আমরা কি করতে যাবো বলতো, এদের প্রবণতার গুণফলটা দেখবো -1 আসছে কিনা, ক্লিয়ার? এখন আমরা কি দেখবো, এখন দুটোর প্রবণতা, একটা হচ্ছে কত y2 মাইনাস y1 বাই কত রে x2 মাইনাস x1, আর এইটার প্রবণতা কত y1 প্লাস y2 x1 প্লাস কত আছে x2। তাহলে ভাই এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে কি আসছে বল, দেখ অপরটা কি হচ্ছে y2 প্লাস y1 আর কি হচ্ছে ইন্টু y2 মাইনাস y1, মানে a প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কথা হচ্ছে এটা কত y2, তাহলে y2 স্কোয়ার মাইনাস কত হচ্ছে y1 স্কোয়ার বাই নিচটা কত হবে x2 প্লাস x1 x2 মাইনাস x1, যেটা মাইনাস সেটা আগে হবে কিন্তু, তাহলে কত হবে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে 1 কই আসছে, 1 আসবে। দেখ ভাই আমরা একটা রিলেশন রেডি করেছিলাম মনে পড়ছে, ক্লিয়ার? সেই দুটো সমান করে দেখ ভালো করে লক্ষ্য কর, এই দেখ সামনেই আছে, দেখ ভাই x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার সমান কি বলতে পারবো y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার, ক্লিয়ার? তাহলে দেখ ভালো করে লক্ষ্য কর, y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার সমানই কত বলতে পারবো বলতো x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, আর নিচে কত আছে বল x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে এই দুটো তখনই কাটবে যে কোনো একটা জায়গা থেকে মাইনাস কমন নিলে, তাহলে অপর থেকে যদি মাইনাস কমন নিলি তাহলে কত আসছে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার বাই কত পড়েছে
এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, টুকটুক করে কেটে গেল, কত পড়ে রইল -1। ক্লিয়ার? -1 পড়ে রইল। তাহলে আমরা কি বলতে পারবো ভাই? তাহলে আমরা কি বলতে পারবো যে ওই দুটো সরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। ক্লিয়ার? তো তোদের বোর্ডের জন্য মোটামুটি এই 20 পর্যন্ত করলেই হবে। বাকি যে 5টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এগুলো এতটা করার দরকার নেই, তোদেরকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন করিয়েছি। ক্লিয়ার? তো এইগুলো কর, তাহলেই মোটামুটি হয়ে যাবে 100%, মানে 100%-এর থেকেও বেশি হয়ে যাবে। ক্লিয়ার?